হাতে মহাসভায় কিতা দেশে থাক বা মহাসভায় কিতা দেনি পারতই এর জিনিসের প্রতি সংক্ষিপ্তভাবে যদি গিরকে অডিয়েন্সের বাগার ওতাইলে হবাইতই এই মহাসভা হয় তাই 1932 ইংরেজিত সমাজের চিন্তাশীল গিরি এখানে আমার যেটা আমার পূর্বসূরি আমার ধরে গেছে জাতীয় প্ল্যাটফর্ম জাতীয় সংগঠন আগ এবং এপি আমি খুব করে থাকলাম জাতীয় সংগঠনের সদস্য আগ বা অন্যান্য সদস্য তফাত জাতীয় পুরো জাতাহানোর পুরা বাড়াহান নিয়ে চলতে এহান চিরন্তন সত্য করে যে কোনো সংগঠন জাতীয় সংগঠন হোক রাজনৈতিক সংগঠন হোক মতবিরোধ নেতৃত্বের মধ্যে মতবিরোধ তাকে আন থাইতে ওয়ান প্রিন্সিপাল মানুষ ডিফারেন্স তার লগে মোর প্রিন্সিপাল ডিফারেন্স থাইতে কিন্তু জাতীয় স্বার্থে আমি এক মঞ্চে হানিমান দরকার আজি ইস্যু ডিফারেন্স হইলাংওয়ালা আজি সমাজে সমালোচনা করতাই এবং পরবর্তীকালে ইতিহাস তার সাক্ষী দিতই আজি যে পরস্পর যে আমি কেসা আনহুনিয়ার সমাজের গজে দুর্ভাগ্য আইবিএম যে সংগঠন চরম দুর্ভাগ্য মিলে এখন প্রস্তাব দিছিল এর সাথে ওয়ান ম্যান কমিশন বা কমিশনের ধারায় আমি না জিজ্ঞা আমি সমাজ বৈয়াহন করি পরস্পর বৈয়াহন করি কমিশনের মাধ্যমে কোনো জাতীয় সিদ্ধান্ত নারের কিন্তু আজি ওয়ান কোর্টে ফেস করি আর সুতরাং এটাই দায়িত্বশীল সমাজকর্মীরা হয় কম্প্রমাইজ করা যায় প্রয়োজন পড়ে পিঠে ব্যাক করে লাগতে হাতে এপিত গৃহকর্মী কথা আঙ্করে মনিত আইবিএম সংস্থার লগে বহিয়া মহাসভার মানুহে মিলিয়া ও প্রবলেম সলভ করে না করে তা না এহানোর প্রস্তাব মেনলি পরিষ্কার আইবিএম সংস্থায় করলেও আইবিএম সংস্থার লগে কিন্তু মেন লড়াই আনতে মহাসভা সাহিত্য সভা লড়াই আন ওকে ডাঙরিয়া গিরিগিথানি নাং হমা থাইল লগে বেয়াপা বেইবুনি বা হাব্বিরে বানান অংশী থাইল গিরিগিথানি মি আশা করি আপনার কাছে হাব্বি হবাই আসো বলিয়া আসো আর তাও আমার সমাজের কা বলিয়া আর এক হবা নোয়া পডকাস্ট আহালো আমি হাব্বির মুঙে আহেছি আজিকার আমার গেস্ট গো গিরক লেখক গো পিএইচডি হোল্ডার গো আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজর সোশিও পলিটিক্যাল সাবজেক্ট লো গিরকে পিএইচডি করেছে গো গিরক মহাসভার কেন্দ্রীয় সমিতির কার্যকরী সভাপতি গো লগে গিরকে আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজর কা বলিয়া আর তাও নিয়ামপা হবা হবা কাম করিয়া গেছে গা আজি গিরকরে মুংহানাত পে আমি হুত্তুমেও হারু আছি গিরক হইল তাই ডক্টর প্রভাত সিনহা গিরকরে আমার পডকাস্টে হানাত সম্বাসে জানাওরি গিরকর সংক্ষিপ্ত পরিচয় হান আমার অডিয়েন্সের বাগিলে হবাইতে পল্লাই মিয়াজি কমলসর প্রপ্রাইটার মি কমল সিংহ সাধুবাদ জানাওরি আজি মরে তার চ্যানেলে আনানির কাবুলিয়া মি সুদূর শ্রীচরত্ব নিয়াম অতি আনন্দে আজিকার পডকাস্টে অংশগ্রহণ করো মোর পরিচয় আন বলতে মি মোর কর্মজীবন রাধামাধব কলেজের শিক্ষক পরবর্তীকালে রাধামাধব কলেজের অধ্যক্ষ হয়ে অবসর নিলুয়া এবং সংগঠক হিসাবে 1993 আমার মহাসভা সংগঠনের সংগঠক হিসাবে আমি মজবুত হয়ে কাম করা নাই মনে সংগঠন ওখানেই মোর প্রিন্সিপাল হন বড় আমি যাতর্ক যে গবেষণা করি এবার মোর যত লেখা 2003 যত লেখা মোর কলম করে চললেই বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজ ছাড়া আমি না চালাওড়ি এবং গবেষণা করি চিন্তা করি বড় যাতর্ক যে বিভিন্ন বিষয় নোয়া নোয়া বিষয় আমি ইংলিশ অসমিয়া ইংলিশ বাংলা আমার ঠার আমি কমিউনিকেট করি হাব্বি জাতর মুঙে আমার বিষয় থিমে তারে উপস্থাপনা করা নেই চাকরি আজি মি ডক্টর প্রভাত কুমার সিংহ গিরক আজি কমল সিংহ গিরকর পডকাস্ট হাত মুঙা আয় পৌঁছু গিরকর বাল্য জীবন হন কি সাথে গেলগা কুম্পে জরমস সংক্ষিপ্ত আমার অডিয়েন্সের বাগিলে রেফারেন্স আনবি মোর বাল্য জীবন মোর জন্মভূমি স্বর্গভূমি কাছাড়র করিমগঞ্জ জেলার পাথরান প্রতাপগড় পড়া নুরখা গাঙে ওকে মোর ইম বা মোর বুড়া বুড়িমা মোর কানমেশ্য দেবতুল্য ওর লগে মি কর্মজীবন উপৃত্ত অধ্যয়ন করি আইয়া দুর্লভসর হাই স্কুলে পড়াশোনা করলু মোর শিক্ষাগুরু আমি সৌভাগ্য পাও তাই মোর আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের সরকারমুখী ভাষান্দোলনের জনক শ্রী গোপীনাথ সিংহ গিরক আজিও তার আমি শ্রদ্ধাল হমা দৌড়ি লগে আমি জিসি কলেজে পড়াশোনা করলু রাজনীতি বিজ্ঞান লো আমার অনার্স নেওয়া করলু
GC কলেজ গুৱাহাটী বিশ্ববিদ্যালয়ে অনার্স MA রাজনীতি বিজ্ঞান করিয়া হওয়ার রেজাল্ট করে আমি শিলচরের রাধামাধব কলেজে অধ্যাপনার কাজে যোগদান করিয়া শেষ সময় আমি অবসর করল, তাই প্রিন্সিপাল হয়ে যাবে। বর্তমানে বারো আমি শিক্ষাবিদ হয়ে যাবে সরকারের স্বীকৃতি দিতে গিয়া মোরে আসাম সরকারে গত মার্চ মাসে শিলচর কলেজের গভর্নিং বডির প্রেসিডেন্ট হিসাবে মোর নিযুক্তি দিল। এখান মোর শিক্ষাবিদ হিসাবে মোর শিক্ষার দিকে মোর এখান সংগঠনের দিক দিয়া মি সংগঠন এখান নিয়ম পড়া মনে নিল তাহানোর কাই মোর দিনা মোর গৃহিণী মানসে মাতল যে তুই হুদ্দা প্রফেসর করলে সম্মান পেয়েতি ছাত্রর মুহানাত, ছাত্র তোর সম্মান দিতে হমাই তাই সমাজে কিন্তু তোর মূল্যবান অবদান তোর সমাজে নিয়েই ইমে মাত্রায় প্রফেসর আসিল ওই গেল গা ছাত্রই হমাইলা এহান মাত্রায়। সুতরাং জড়মূল্য হানতে সমাজে তোর তাও অবদানটা না থক হন্যা করায় থক তুই সংগঠনে হমা বললেও পেত 1993 মহাসভার কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য হয়ে যায় মোড়ে দিলা আমার মেহেরপুর অধিবেশনে। 96 ইংরেজি 12 পরবর্তী টার্মে মোড়ে সাহিত্য পরিষদের মেম্বার করলা। এরপরে আমি খাল করলু সংগঠন সম্বন্ধে কাম করতে গেলে গা সংগঠন গুড়াত তো হ্যাঁ লাগতো গুড়াত মিরপেট শিলচর টাউন কমিটি জরম অয়েল মহাসভার ওনার পল্লাগার প্রেসিডেন্ট গাইলেও তাই মি ওটা সম্পাদক গয়ে তাই আজকাল আমার মহাসভার সেক্রেটারি জেনারেল স্বপন কুমার সিংহ কিরা। এর পরবর্তী টার্মে 1999 সভাপতি হইল, পরবর্তী টার্মে হইল তাই 2003 আসাম রাজ্য কমিটির ভাইস প্রেসিডেন্ট। এরপরে আমার 2007 গিয়া সাহিত্য পরিষদের টার্ম 2009 গুলজারপুর অধিবেশনে প্লাটিনাম জুবিলি মহাসভাত কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হয়ে আমি ঔপত ফামে মরে প্রতিনিধি ধানে মরে নির্বাচিত করলাম এবং সংগঠনের কাম করে মোর প্রিন্সিপাল যান সংগঠনের প্রিন্সিপাল 5 গো দন্তস্বরে আমি স্থান দেছো। দন্তস্ব 5 গো 1 নম্বর সংবিধান সংগঠন করতে হইলে সংবিধান সংগঠনের কর্মী অনর্গল থাকা লাগতে, সংবিধান অনর্গল তার কণ্ঠস্থ করাই লাগতে। 2 নম্বর সংগঠনের যেন সিদ্ধান্ত নেরগা ও সিদ্ধান্তবান কার্যকরী করাই লাগতে। সিদ্ধান্ত হান অনেক সময় সময় ভিত্তিক পরিবর্তন পরিবর্তন করে পারে আর সময় অবস্থা চেয়া, কিন্তু সিদ্ধান্ত কিন্তু ভঙ্গ করে না। আর সিদ্ধান্ত ভঙ্গ করলে আমি তীব্র প্রতিবাদ করি। সিদ্ধান্ত প্রত্যেক সংগঠনের কর্মী সিদ্ধান্তের মানাই লাগতই। 2 নম্বর প্রিন্সিপাল সংগঠনের কর্মী। 3 নম্বর তাই সত্যবাদিতা। সত্য ডাঙর জিনিস, মিথ্যার জয় প্রথম দিকে, সত্যের জয় কিন্তু শেষ দিকে, এবং সত্যের জয় অবধারিত। মি জীবনে সংগঠনের কাম এভাবে পেয়া করি মি কোনোদিন সত্য ছাড়া মিথ্যারে প্রশ্রয় না দিস। এরপরে সহযোগিতা। আমি আগই সংগঠনের কাম কাজ করতে বিভিন্ন মত আইতই, বিভিন্ন বাদ বিতরণটা হইতই, কিন্তু বাক বিতরণটা হওয়ার পরেও সবাঙ্গ মিলে তার লগে মোর তা সহযোগিতা মনোভাব, সহমর্মিতা মনোভাব থাকা লাগতে। ওখানে যদি করেই না রিয়ার তাহলে সংগঠনে কাম করিয়া আমি সংগঠনের বা সমাজের কোনো লাভ দেওয়ার তাই মি ও পন্থে বিশ্বাসী যে মতবিরোধ হইতে পারে, কিন্তু তার লগে মোর সদ্ভাব থাকা লাগতে। এবং নেক্সট সহনশীলতা। আমি যদি সহ্যই করে না রিয়ার মোর যদি সমালোচনা সংগঠন কাম করে যদি সমালোচনা করেন মি সহ্য করে না রি তাহলে মি সংগঠনের কর্মী না থক নেই, সংগঠন থক নেই। মরে সমালোচনা করতে আমি ফুলের মালাটি বরণ করিয়া হবান গ্রহণ করতে হবানি হয়ে যুক্তি দিয়া তার আমি খণ্ডন করতো, কিন্তু তার লগে মোর সদ্ভাব থাকা লাগতো। এ দন্তস্ব পাশ হইল মি সংগঠনের কাম করি এবাও করি এবং করে যেতে বহু মি অতিক্রম করে বিভিন্ন বাধা বিপদ, কিন্তু এবারও আমি মোর প্রিন্সিপালত্ব আমি কোনোদিন না চেষ্টা করি এবং না চেষ্টাও আজীবন থাই আজিত তুমি গিরকর এরে মনোভাবে হেন এরে থটে হেন মি এপ্রিসিয়েট করি বারো চেসারাঙিয়ে সমাদরি কে বললে গিরকর এরে থট প্রসেস হেন হাব্বি মানুরাং থানি থক ওতাইলে মানুয়া ওই আগবাড়ানি পারতে এবার সাকসেস হনি পারতে হানতে গিরকরাং এরে ইয়ারি এন মি হারপানি মনেইতো গিরক মহাসভার কেন্দ্রীয় সমিতির সহকারী কার্যকরী সভাপতি হানতে আমার মহাসভার এলো আমার যেটা বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের মানুষ আছি হাব্বি না গৈ কত সংখ্যক মানুষ সামাহান মানুষ
খুশ না কই তানু মাত্রা মি দেহরি তানু সোশ্যাল মিডিয়াতে স্যার কমেন্ট করতে যে মহাসভায় আমার কিতা দেশে থাক হাতে মহাসভায় কিতা দেশে থাক বা মহাসভায় কিতা দেনি পারতই এর জিনিসের প্রতি সংক্ষিপ্তভাবে যদি গিরোকে অডিয়েন্সের বাগার ওতাইলে হবাইতই এই মহাসভা হয় তাই 1932 ইংরেজি সমাজের চিন্তাশীল গিরিখানে আমার যেটা আমার পূর্বসূরি আমার ধরে গেছে জাতীয় প্ল্যাটফর্ম জাতীয় সংগঠন আগ এবং এপি আমি খুব করে থাকলাম জাতীয় সংগঠনের সদস্য আগ বা অন্যান্য সদস্য তফাত জাতীয় পুরো জাতাহানোর পুরা বাড়াহান নিয়ে চলতে যেন গকুলানন্দ গীতের স্বামী গিয়ে আস্তা আখুলা জাতানো পাঠানো ছিল ওখানে আজিয়া পড়ছে তাই মহাসভা সুতরাং জাতীয় সংগঠনের কাম করতে গেলে জাতীয় সংগঠনে ইজিলি সাধারণ মানুষ বুকে ধমায় লাগতো এবং সাধারণ মানুষ বুকে নিজের মতামত শেয়ার করাই লাগতো এবং তানোর মতো গ্রহণ করাই লাগতো এবং উহানকে বলিয়া ঘন ঘন মিটিংয়ের প্রয়োজন যেবা মিটিং নিয়ে দিবি গেপাইতই দিবি মিসআন্ডারস্ট্যান্ডিং হইতই উহানকে বলিয়া আমার মতবিরোধ থাইতই চিন্তা সমাজের চিন্তা বহু মানুষ বহু চিন্তা থাইতই মতবিরোধ ওইতাঙায় ওইলেও এই মতবিরোধ মহাসভার কর্মী হয় কিন্তু জাতীয় সংগঠনের কর্মী আনতে তা মতবাদ তা ওভারকাম করিয়া উতারে লবার মিলিয়া তার পথে আনার চেষ্টা করিয়া গিয়া পারলে মহাসভার গ্রহণযোগ্যতা আরো বাড়তই বড় মহাসভার গ্রহণযোগ্যতা এবার কমসতা আমি অনুভব করি মি আজি দীর্ঘ 93 তো আজি 25 পেয়া হাদিগত মি পেমাতে হাদিদ মহাসভার সিদ্ধান্তমুখী নাইলা সময় আমি সিদ্ধান্তরে নামাল্লা বলে ভায়োলেট করে আমি প্রতিবাদ করে বই আসিল কিন্তু আখোলায় বয়া থাকবে দরকার আখোলা হয় সত্য মানে মোর শক্তিহান মরাং কোনো গ্রুপ নিমে এবার কমি চলতে আমি গ্রুপিজমের বাইরে আমি গ্রুপিজম বলে আমি শক্তি না বিচারাও মোর সত্য মানে প্রিন্সিপাল মানে মোর শক্তিহান এবং সত্যবোধ থাই যে মহাসভা তো বহু সময় 2014 যিনি পদত্যাগ করেছিল জেনারেল সেক্রেটারি তো এ সংগঠনের সিদ্ধান্ত ভায়োলেট করে লাগলো 2019 তো 23 পেয়ে আর এক লড়াই আন দিল আর এপিও সিদ্ধান্ত ভায়োলেট করলাম গিরোকে পেজ সংক্ষিপ্তভাবে যদি আমারেও ভায়োলেট করেছি পয়েন্টে যদি মাতলে হবাই তুই খানিক সংক্ষিপ্ত হবে এপি সংক্ষিপ্ত আনেহান বিএমডিসি ও পেতে গিয়ে আমি কার্তিক সোনা গিরো করে আমি কারিগর আহ্বান করলাম আমি গৌহাটিত সেন্ট্রাল জেনারেল অ্যাসেম্বলি আহ্বান করলাম ওয়ান মেনলি মি লক্ষীন্দ্র দা বড় শত বলে আসলে বড় দৌল তার তিনকে পরামর্শ মতো দেবেন্দারে সভাপতি তদন্ত আমার সুযোগ্য এবং নেতৃত্ব প্রবল আমার দেবেন্দ্রের পরামর্শ দেওয়ার পরে দেবেন্দ্র ইয়া করলো প্রভাত আমি করিকা সেন্ট্রাল অ্যাসেম্বলি গৌহাটি করার অর্থনীতি কার্তিক এট দ্যাট টাইম ওয়াজ এন MLA পলিটিক্যাল মানুষ সামাজিক সংগঠনের মানুষ না কই গভর্নমেন্টের তার ডিমান্ড নাও হুমতই এহান কলা অভ্যর্থনা কমিটির সভাপতিও কার্তিকের দেনা হয় ও কার্তিকে ওখানে সমাজ সরকারের মুঙাদাত সরকারের মন্ত্রী আনলাম সরকারের মুঙাদাত কার্তিকে ওই আমার সমাজের নেতা গো প্রমাণ করে কার্তিক বার্গেনিং করিয়া বিএমডিসিও পেল বিএমডিসিও আমি আনানির মহাসভায় জোরদার আমি চেষ্টা করলাম লগে তার আত্মানো স্ট্রং অস্তিল পেলাম পানার পরে সিদ্ধান্ত আন অস্তিল তাই কার্তিক গিরকে আমি বিএমডিসির সভাপতিও করতাম কারণ তার পলিটিক্যাল নষ্ট জানতে তা বিজেপি তো কংগ্রেসে দিল নষ্ট জানতে তারে তা নিজে প্রবোজ দিল মরে হান দিয়ে দাদা বললো আমি দিলাম সিদ্ধান্ত হল পরবর্তীকালে আমার মহাসভার কর্মী খানি প্রতিবাদ করলাম হানতে মিতে কিন্তু মহাসভার সত্য মিতে স্ট্যান্ড দিয়ে আসছিল ওনার কা বলে মহাসভাতে আসছিল তাহলে যখন কার্তিকের বিরোধিতা করলাম মিশে আসছিল ওনার কা 2019 যে বাকা মি বারো 14 মি 19 পেয়ে প্রায় মোর একাডেমিক লাইনে আসু কিন্তু আমি মহাসভার মোর তার রকত প্রাণ হাব্বি খেয়াল করে সংগঠন নেইলেও খেয়াল করে ওপেত আমি আমার ফরেস্ট অফিসার মধুদার করে দুই গ্রুপের বৈঠক আরম্ভ হয় অনিল সিংহ গৌতম তথা তার গ্রুপ আমার কৃষ্ণবল্লভদার লগে আমি বনবীরদাম গ্রুপ আনে মিটিং আত বললাম মধুদার করে মিটিং আত বনার পরে সিদ্ধান্ত আন যেহান ওল মি পরিষ্কার মানলো তাই অনিল দার সময় দা আসলে পেল সময় দা মি কলে যাওড়িয়া মোরে কলে ফোন করতে প্রিন্সিপাল গানতে কামও খাই জবর হানতে কালি না গেছো দিদি মিটিং বই এলাম রসময় দা কাইন্ডলি যেহান সিদ্ধান্ত হলে হানতে ভায়োলেট নাক আমি তোমার অনুরোধ করি সমাজে বিভিন্নভাবে সমাজে আজ এই ঘাত প্রতিঘাতে পড়ে আসছিল বুলানি সত্ত্বেও রসময় দাও বহুত পরিপক্ক সংগঠক আগ অনিল দাও পরিপক্ক আগ লগে আর কেউ কত গই ও সিদ্ধান্ত আমি ভায়োলেট করার সিদ্ধান্ত আনি লাগা আমি গেলাম চরতে ভায়োলেট করলাম ওনার গায়ে প্রতিবাদ করিয়া হরিনগর অধিবেশন বয়কট করিয়া আমি থাইলাম
কিন্তু মহাসভাত তুমি কোনোদিন নাচাইছো মহাসভার মোর জান প্রাণ হাবিতা কিন্তু সত্য তুমি মিথ্যাত নাচাইতো মোর পরে আজিও নাচাইতো কালিও নাচাইতো মোর সত্য আমার কারণ সত্যের জয় অবতারিত মিথ্যার জয় প্রবল প্রথম দিকে আর শেষ দিকে মিথ্যার পরাজয় সুনিশ্চয় ও প্রিন্সিপাল চলো এই দুহান ঘটনা সিদ্ধান্ত ভায়োলেট করলারও আমি মহাসভাত চেঁচিয়া আসিলো এবং লড়াইও করলো লড়াই করে আজি কিন্তু খুশি আছো যে সিদ্ধান্ত মহা জয় আছো আমি এবারও আমি সত্য সিদ্ধান্ত আছো আমি সঙ্গে যে সবার যা দেওয়া নিয়ম পারা মন নালো বলিষ্ঠ বৌরি মি কোনোদিন মিথ্যার প্রশ্রয় না নড়িয়া মি কোনোদিন সত্য সিদ্ধান্ত ছাড়া অসিদ্ধান্তে মিন নেই সিদ্ধান্ত ভ্যালিড করলে এবারও আমি প্রতিবাদ করি এখন হাব্যার পিতা সমাজকর্মী না প্রবাদও যায় সিদ্ধান্ত আর না যেতে প্রতিবাদ করতে হাবিও হয়ে যাক আস্থা সমাজ ত্রিপুরা সহ হয়ে যাক হাবি তুমি হাইয়ান আমি এপিত মতভেদা আন পেইলু গিরকর এরে চিন্তাধারা লগে আমার সেক্রেটারি জেনারেল মহাসভার স্বপন গিরকর চিন্তাধারা আর লগে কে বললে গিরকে আমার পডকাস্ট আইয়া কার্তিক সেনা গিরকরে অমাটিক থাকাত দেনিখানিহীন পেইল অন মি গিরকরও কাউন্টার করে এলো আনতে গিরকরের থটা খানিক কম মত বিরোধ আন আছে আচ্ছা এ হান মি এবাগা হার পেইল হানতে ও মত বিরোধ হন থাকা সত্ত্বেও গিরকল তাই জেনারেল সেক্রেটারি গো সেক্রেটারি জেনারেল স্বপন দা মি ওয়ার্কিং প্রেসিডেন্ট গিরকল তাই ওয়ার্কিং প্রেসিডেন্ট হানতে এর সাথে যদি মত বিরোধ থার ওতাইলে সংগঠন আঞ্চলানি দেখানি হীন হইতেই পাও না এহান কিন্তু চিরন্তন সত্য কথা যে কোনো সংগঠন হোক হানতে হাইদে মাতে হানতে আজির দিনে বা বিগত দিনে তাত গিরকগাছিয়ে সাথে সম্মুখীন অয়ার্তা যে ডিফিকাল্টিস ফেস করিয়ার্তা যদি ডিফিকাল্টিস ফেস করায় কি সাথে ওভারকাম করার আচ্ছা এহান চিরন্তন সত্য কথা যে কোনো সংগঠন হোক জাতীয় সংগঠন হোক রাষ্ট্রীয় সংগঠন হোক মতবিরোধ নেতৃত্বের মধ্যে মতবিরোধ তাকে আন থাইতে ওয়ান প্রিন্সিপাল মানুষ ডিফারেন্স থার তার লগে মোর প্রিন্সিপাল ডিফারেন্স থাইতে কিন্তু জাতীয় স্বার্থে আমি এক মঞ্চে হানিমান দরকার আজি ইস্যু ডিফারেন্স হইলাংওয়ালা আজি সমাজে সমালোচনা করতাই এবং পরবর্তীকালে ইতিহাস তার সাক্ষী দিতই এবং আজি যে আমি কথা যে মাতলু যে বিএমডিসি হইতে যে সমাজ কি সাথে বিভক্ত হল মোর লিরিক খান মি লেখক গলু তাই মোর স্টার্টিং লিরিক খান মোর ওহানি স্টার্টিং লিরিক খান ওকে রিফ্লেকশন অন বিষ্ণুপ্রিয়া মণিপুরিস মোর স্টার্টিং বই 2016 লেখাছো এবং ওহানোর পয়লা আর্টিকেল তাই বিষ্ণুপ্রিয়া মণিপুরি ডেভেলপমেন্ট কাউন্সিল এ কন্টেস্টিং মার্জিনালিটি প্রায় 53 পেজের আর্টিকেল বলতেছো আমি 53 পেজের আর্টিকেল বইও আনতে হতা যে সাপোর্টিং ডকুমেন্ট দিয়া যে আমার তো কথা সাপোর্টিং ডকুমেন্ট দিয়া এনএক্সিআর দিয়া আমি ও বয়ান মোর স্টার্টিংয়ের বয়ান সুতরাং যে কোনো আলোচনা বা বিলোচনা মতামত থাইতে বিরোধিতা থাইতাঙায় সংগ্রামী এবং তার লগে চলে বিরোধী হাদিয়া বুঝে সব বঙ্কিমে গেছে বারে হানু চলে কিন্তু জাতীয় সংগঠনের কর্মী নিজরে ও দায়িত্ব নেওয়া লাগতোই মান অপমান সময় আইতে অবশ্য মনে অপমান আইতে অপমান তার আনন্দ লৌড়ি সমাজের কাম করতে মোর হাদিয়া মি অপমানিত হইতো আগে হানা পেয়ে মাত্তাই মি ওয়েলকাম করুরি তারও মান অপমান ফুলের গলার ফুল জালোর ডেকি মালার ডেকি আহারান তারা এবাকাও আমি আগরে আমি পরস্পর বুঝি আর সঠিক পথ জানা কিন্তু এবাকাও মতবিরোধ খানি অর এবাকাও অর তার প্রিন্সিপাল আনতে জন্মগত আন্থার নাই আর তাও হবা কোয়ালিটির বংশর মানুষ আগো সব ধরে মিও মোর খানদান যে আই বিলং অলসো দ্যাট টাইপ অফ ফ্যামিলি আমার প্রিন্সিপাল তা ভায়োলেট না হবে সময় আর আমি চেষ্টা করতে বিরোধী পক্ষেও আমি কল করানি মনে করি আমার অপোনেন্ট গ্রুপ ধরো কল করিয়া ভাতৃত্বশীল মনে হলো গিরোকে সাহা না করিয়া সাথে করি কিনে বলিয়া অন্যান্য মঞ্চে চেষ্টা করে আর আজি যে পরস্পর যে আমি কেসা আনহুনিয়ার সমাজের যে দুর্ভাগ্য আইবিএম যে সংগঠন চরম দুর্ভাগ্য মি এখন প্রস্তাব দিয়েছিল এর সাথে ওয়ান ম্যান কমিশন বা কমিশনের ধারায় আমি না জিজ্ঞা আমি সমাজ বইয়াহন করি পরস্পর বইয়াহন করি কমিশনের মাধ্যমে কোনো জাতীয় সিদ্ধান্ত নারের আজি ওয়ান কোর্টে ফেস করি আর সুতরাং এটাই দায়িত্বশীল সমাজকর্মী আগৈ কম্প্রমাইজ করা যায় প্রয়োজন পড়ে পিঠে ব্যাক করে লাগতো হান্তে এপিত গিরকর্মী কথা আঙ্কয়ারি মনিত আইবিএম সংস্থার লগে বহিয়া মহাসভার মানুহে মিলিয়া ও প্রবলেম সলভ করে না করে তা না এহানোর প্রস্তাব মেনলি এহান পরিষ্কার আইবিএম সংস্থায় করলো আইবিএম সংস্থার লগে কিন্তু মেন লড়াই আনতে মহাসভা সাহিত্য সভা লড়াই আন ওকে ইন্টারফিয়ারিং সংগঠন তাই আমার আইবিএম মহাসভায় তার দন্তস্ব আমার সাহিত্য ছগ আর মি মাত্র আমি মহাসভা তো দিলাঙ্গা প্রস্তাব পান মোর মাধ্যমে দিলাঙ্গা হান
সাহিত্য সভার সেক্রেটারি জেনারেল সেক্রেটারি মণিকান্ত দার মালাং কি দাদা দন্ত সহযোগ লেখার লেখক সহযোগ লেখার লেখক লেখা লেখিকা খাঁদ আমার হাবি লেখানো পরস্পর মিত্র ভাব থই সময়ে আপন সিদ্ধান্ত হইতে এবার আমি সিদ্ধান্ত হলো নারাব্দিক সমাজ যখন ভাঙ্গন দেখাদের এখন প্রস্তাব আমি আইবিএম মধ্যস্থকারী সংস্থা এমাটিক আইবিএম ও এমাটিক মধ্যস্থকারী করার অধিকার খানি হারিয়া বেলার হারিয়ায় তাদের ভিতরেও ফ্র্যাকশন তাদের ভিতরে ফ্র্যাকশন আনতে যে মহাসভা জাতীয় সংগঠনের বিষয়ে তা করতে গেলে তাত আর কোখানি পেরিফেরি লাগে এখন করতে তার জাতীয় সম্মেলন করিয়া এটা প্রস্তাব দেওয়া লাগেছিল যে সাহিত্য সভায় মহাসভায় কে লাগতে যাই হোক এবার ওহানকা বলিয়া এটা ব্যাপারও প্রিন্সিপাল আলাদা সময় সময় আমি কিন্তু সংগঠন দুগো প্রিন্সিপাল থাকলেও সময় আবার ঐক্যবদ্ধতা সময় আলাদা অধিক নাই যে কোনো সংগঠনের নিয়ম মানে ও খাতিরে মোরতা চলতে কোনো অসুবিধা মি কারণ মি অপোজিশনের ওয়েলকাম করবে মি বিরোধী মাও তারা নিয়ম পড়া ওয়েলকাম করবে পারে মনে কই মাত লাগে হ্যাঁ প্রভাতে বা লাগতোই বললো বইয়া চাপের গা এবার থেঙসো প্রায় 1 ঘন্টা ডিবেট লমুইতে আবার বললো বইয়া চাপের গা মোর দল তাই মাল্লাতা হ্যাঁ প্রভাতে ডর পানি মানবো এবার লাগলো বললো এবার গিয়া চাপের গা এখন জাতিগত সিদ্ধান্তের সময় মত বিরোধ হয় তবু চলাই লাগতো হি ইজ অলসো ওয়েল উইসাল স্বপনও সমাজে আনার শুভাকাঙ্ক্ষা মিও শুভাকাঙ্ক্ষা মতবাদ ভিন্ন হইলেও তা মরে পরস্পর বুঝানোর চেষ্টা করতো মি তাদের বুঝানোর চেষ্টা এন মনে বা জাতীয় সংগঠনের গুরুদায়িত্ব চরম সাহিত্য সভা বা অন্যান্য সংগঠন অনেক গুরুদায়িত্ব জবর কারণ যাতাহানোর পুরা আমার ভাড়ানা বিহান নাই ও খাতিরে জাতীয় সংগঠনের ভূমিকা আর একখানি জবর আনতে গিরো করে মি আর এক পয়েন্ট আগো হারপানি মনে তো হানইল তাই আমার সেন্ট্রাল ওবিসি এরিয়া আমার বহুত শো আমার ইয়াং শো আর্মির ইন্টারভিউর কা বলিয়া যেটা ক্রাইটেরিয়া থার ওবিসি হইলে তানো খানি ফ্যাসিলিটি নিয়ম কপি তারা বা তানো প্রেফারেন্স অ্যান্ড অ্যাডভান্স অর ওহার নাপেই তারা বলিয়া মোরাং বহুত মেসেজ আহিছিল সময় আনাত এবাগাও আহে হাদিত হানতে মহাসভায় এরে ব্যাপারে হারলো আজি পেয়া কিতা করেছি বা করিয়া থাইলে আজি পেয়া কিয়া সাকসেস অনি নোয়ার লাগবে এখানেও কারণ প্রথম আমি সমাজে বিভাজিত সমাজে গভর্নমেন্টর আহিগত নিয়ম পড়া পড়ছে গভর্নমেন্ট আপনি স্পাই আছে নাই সরকারের তো বহুত প্রত্যেক কাকেই গভর্নমেন্ট স্পাই থর এই সংগঠন পিছায় চলে না চান আমার সমাজে এখন বিভাজিত সমাজে আয়ত্ত না গই 1985 তো চলে আছে এখন রূপায় বাক্কা পাচ্ছে গা পেয়াহ দিয়া বাক্কা যেটা ছাত্র আন্দোলনের মুভমেন্টের ফলে সুদেশনা গীতানক দৌনার ফলে অফিসিত আমি স্বীকৃতি আমার দেনার সময় আমার লগে কোর্ট নাম অবশ্যই কোর্টও বদলা দিয়াতে আমার সেন্ট্রাল গভর্নমেন্টর লিস্টে তো শেষে পলাঙ্গা এবাকা আমি মহাসভায় এ জাতর অনুভব করিয়া মহাসভায় বারবার চিন্তা করে এবং কাকেও করে এবং গত অক্টোবরে যে বাকা বারবার ডেপুটেশন দেওয়ার এবং আগেকার কমিটিও দিয়েছি আমিও দিয়ার গত অক্টোবরে যে বাকা আমার আসামের আমার সম্মানিত মুখ্যমন্ত্রী খুব উপস্থিত বুদ্ধিসম্পন্ন মুখ্যমন্ত্রী হেমন্ত শর্মা গিরকর লাগে ডেপুটি কমিশনার ডিসির কনফারেন্স হলে আমি মহাসভার আমি 4-5 জন নেতৃত্বের প্রতিনিধি দিলাম বললাঙ্গা সভাপতি রামকৃষ্ণ সিংহ মি বা আমার স্বপন সিংহ বৃন্দাবন সিংহ রাজেশ সিংহ 5 ডেপুটেশন মিললাম অপেত হি ইজ এ কমিটেড চিফ মিনিস্টার ভারতবর্ষে গৌরব করি আসামের মানুষে যে হেমন্ত শর্মা ইজ এ কমিটেড ম্যান যেটা মাত্রও তা ফলার তা আমারে মাতলো আপোনালোকৰ অফিসে চিন্তা কৰিব এইটো মই কৰি দিম তা মই কৰি দিম এইটো চিন্তা কৰিব নালাগে ইমান বুলিয়া তা মাতি আহিল এবং লগে আর মহাসভার গ্রান্টখানি দিল লগে নিয়ম পড়া ওদিন সদ্ভাব লো আমার ডেপুটেশন আছিল এবং ওয়েন ইজ এ কমিটেড ম্যান উই স্ট্রংলি বিলিভ আপন হিজ কমিটমেন্ট তবু আমি গভর্নমেন্ট চূড়ান্ত লাইসেন্স তৈয়ার এমপির পার্লামেন্টের জায়গা কেন্দ্রীয় মন্ত্রীর জায়গা স্টিল নাও ইন প্রসেস এবারও প্রসেস আছে আশা করি ওইতে আপনার হারপিবাং যে হেমন্ত শর্মা ইজ এ কমিটেড ম্যান ইজ এ কমিটেড চিফ মিনিস্টার ইট ইজ ওয়েল নোন টু ইন্ডিয়া অলসো কারণ তাই যে কথা দিল কথা ব্রেক না করতে তো আমার এখানে সময় সুযোগকে তার ইলেকশন মুঙে দেখান আগে তো দিলে আমি হয়তো পাওয়ার টাঙাই পারি বলিয়া তার ইলেকশন যন্ত্র অহং করতে পারলে এরিয়ান বাট উই আর গোয়িং টু গিভ প্রেসার টু দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট আমি তাই বলিয়া তার গজে নির্ভর না করিও আমি সেন্ট্রাল গভর্নমেন্টের গজে আমি বিভিন্ন ডেপুটেশন ল গতবারও আমার দিল্লিত গিয়া আমার মহাসভা প্রতিনিধি গিয়া 3-4 দিন থাই লাগা 12 জায়গা 12 লেখিয়ার আমি প্রেসার দেয় সেন্ট্রাল গভর্নমেন্টরে কমিটেড চিফ মিনিস্টার নির্ভর না করিয়া আমি আশাবাদী পেইতাঙাই এবং সৌরে আমি নামপাড়া
তানোর অনুভব করি আর যে তানোর বিরাট বিপদ হাত পড়েছে রাইট আনতে এই সময়সীমা হেন কতদিন কত মাহা বা কত বছর হইতে পারে কোন অ্যাপ্রক্সিমেট আইডিয়া আছে এবাকা কিন্তু আরেক চিন্তাধারা আমি নিয়ম পালনের গিয়া ইতিমধ্যে আমি বড়া করি যেটা মন্ত্রী তথা এমএলএ আছে তার লগে বইয়া এন চিফ মিনিস্টার তানুরে মাতিছিল কথা তুমি মহাসভার লগে বইয়া তুমি তানুর সমস্যা খানি চেই আমি এবাকা তানুর লগে বইয়াও দিয়ে তানু যে ইঙ্গিত দিতাই ও ইঙ্গিত মতো আমি দাপ দিয়া জিতাঙাই এবং দিল্লিত এখন জানাও প্রায় নির্ণয় আয়োজিত ইয়ে কারণে হ্যান ছাড়াতে জাতীয় সংগঠন আমার জাতীয় ইস্যু আন যে আমি রূপান্তরিত করে না সমাজের কাবুলিয়া তাই আমার জাতীয় সংগঠন থানার মৌলিকত্ব হাতে কমল দুর্বল নাই এনি আমি নিয়ম চেষ্টায় আছে এবং নিয়মপাড়া আলোচিত প্রশ্ন হানে হান এবং সমাধান করার আমি চেষ্টা করি আর এবং মহাসভার কর্মী আভ্যাত নিয়ম উদ্বিগ্ন আছি এবং চিন্তা করে আর মুখ রাখবি তাই বুঝিয়া গিরক গবেষক আগো রাইটার আগো হান্তে আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজর সোশিও পলিটিক্যাল সাবজেক্ট লো গিরকে পিএইচডি করেছ লগে ওমেন এম্পাওয়ারমেন্ট বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজর ফিমেল ওতারে লো ওমেন এম্পাওয়ারমেন্টের উপরে পিএইচডি করেছ গীতিস্বামী গিরকর গজে লগে বিষ্ণুপ্রসাদ রাভার লগে কম্পারেটিভ আনলো গিরকে পিএইচডির থিসিস সাবমিট করেছ হোয়াট এভার হাতে এরে থট এটা গিরকর মাইন্ডত কি সাথে আহিল মোর সৌভাগ্যে আগে পরিচয় দিতে আপনার মাথা ছিল যে গোপীনাথ যা মোর শিক্ষাগুরু যে গোপীনাথ যা সমাজের ইমাঠার সরকারি স্বীকৃতির আন্দোলনের জনক সমাজমুখী আন্দোলনের জনক গোকুলানন্দ গীতিস্বামী ইমাঠার স্বীকৃতি না রাখা বলিয়া বা সরকারমুখী আন্দোলনের জনক এটা আমার গোপীনাথ সিংহ যা এখন মোর সৌভাগ্য আন গোপীনাথ যার গিরকা আমি ছাত্রও পারছো এবং তার ছাত্রে তার পড়া টিচিং তুফার মাতানির আর ভাষা নেই সমাজ সম্বন্ধে তার যেটা দীক্ষা দিল ও দীক্ষায় প্রেরিত ইয়া আর মোর বুড়াবাসী মোর বুড়াবাবু গজেন্দ্র স্বর্গীয় তাও নাম সমাজে আছিল মোর পরিবার সমস্ত শিক্ষক পরিবার আন এখানে প্রেরিত ইয়াতে আমি জাতর গজে গবেষণা করতে নির্ণয় করলো করানোর পরে মি 2005 ইংরেজিত আসাম বিশ্ববিদ্যালয়ে মি মোর জাতর গজে গবেষণা করার আমি সিনপসিস সাবমিট করলো সোশিও পলিটিক্যাল কনসাসনেস of the Vishnupriya Manipuris of Assam since 20th century. মি কিন্তু বাংলাদেশ আহিলো মোর গাইড ওই নাতল ত্রিপুরা বাংলাদেশ এত চাকরি করার মানুষ তো বলে নাড়তে তুই আসাম তো পরবর্তীকালে তুই করিস বলে এহাল করলো হুকাং জাতর গবেষণার বিষয়ান এবং আমি আসি জাগাও আনো খানি পরস্পর খানি অর্থাৎ অন্যান্য কমিউনিটি হাবিও ঠিক না ভিতরে নাই আমার যাতে দলিলাহান অক এহান ঠিক না ভিতরে নাই মি পিএইচডি করে কত ইম্পিয়া করলো আজিকার চ্যানেল মাথায় মনে করে মি যে বাকা মোর পিএইচডি সাবমিট করলো বিআরএস গ্রহণ হল বোর্ড অফ রিসার্চ স্টাডিজ গ্রহণ হল একাডেমিক কাউন্সিল টপ মোস্ট বডি রিসার্চর উপি আলোচনা করতে গা আলোচনাত মাতে তাই যে এ রিটায়ার্ড প্রফেসর ক্যানট গাইড এ স্কলার রিটায়ার্ড প্রফেসর আগই স্কলার গাইড করা জানার কারণ মোর প্রফেসর রিটায়ার্ড প্রফেসর তন্ময় ভট্টাচার্য শ্রদ্ধেয় আজি তার শ্রদ্ধা জানোর দিয়ে আমরা মহৎ মানওয়া মি বারে দেহেও তাই গৌহাটি বিশ্ববিদ্যালয়ে বি ভেঙ্কট রাও ওয়েল নোন ইন্ডিয়ান পলিটিক্যাল সায়েন্টিস্ট গুজোসে পেয়া তার গাইড করে গেল পলিটিক্যাল সায়েন্স যত রিসার্চ স্কলার মি দিয়ে এসো মোর আহি গেল 90 বছর গাইড করে গো হই মাল্লা তাই এই রিটায়ার্ড প্রফেসর ক্যানট গাইড এ স্কলার হ্যান্স এ কমিটি ইজ ফর্মড to examine this matter. তিনগুলো কমিটি আহ্বান করে আগল তাই গৌহাটি আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আসছিল তাই তপোধীর ভট্টাচার্য তা কিন্তু উপাচার্য না হয় তাও কিন্তু নিয়োগ প্রফেসর মোরে গাইড ও ঠান্ডা মানুষ প্রভাত বাবু ইরম হলো আচ্ছা স্যার হবে মি তার পড়ি নাই লড়াই এমন আনতে লাগতো ইবান এক কমিটি আবার মোর ওয়েল নাউন মানু ইউনিভার্সিটি যাওড়ি আনতে না প্রভাত চিন্তা করবে না করো কাজ করো বলে মিতে হবে তো পাস না পেলে মোর কামর চিন্তা হান নাই হওয়ান পাস করলে মরিয়ারি হান নাই চিন্তা করো না প্রভাত কাজ করে যাও বলে আনতে দিখরুম গেল ও তাইতে মরে হিং করতে আনো তাকে বললু তিন কুমার সব তান না হমিয়া বিসি গোলাং গিয়া কার্ডা আনলো হমিলুয়া হমে মাত্র স্যার আই এম প্রভাত কুমার ডক্টর নেই আনতে প্রভাত কুমার সিনহা a teacher of political science of Radha Madhav College. So I have submitted my research proposal. But that was rejected on that ground. A retired professor cannot guide a scholar. But I am astonished to hear this message. Because I have seen my favorite guru B. Venkat Rao.
At the age of 90, he has guided so many scholars. How that question has come? So, today, I am writing to the University Grants Commission before you a letter regarding this clarification. No, Sinna. Just your objection is over now. You can go on. More objection. Je matani lekto bulane dotpia. More first blockade than last blockade than hunik and down here. বিষ্ণুপুরিয়া মণিপুরী সমাজ লোক গবেষণা করি আসাম বিশ্ববিদ্যালয়ে বহুত ইয়ারি ওঠেন নাই মিতির লগত আমরা লড়াই আছে না মিতির ভাই উস্কাই তারা তোমরা তমুকে তো করে লই দা আমার থেসিসটা সাবমিট করে 3 নাম করে সাবমিট দুও বিশ্ববিদ্যালয় বাইরে জায়গা আর গা আবার এপিট করতরা ওকে আন গেছে গা তাই মণিপুরে রেভাটা এপিট তো মণিপুর ইউনিভার্সিটির পলিটিক্যাল সায়েন্সের হেড গো বিমলা দেবী মিরচিনেসু ওতেইরো তেরাং দেবাটা আছে তাই মোর thesis 1 PhD expiry যাবে মোর thesis পল্লাকার লাইন ধান Manipuris are divided into 2 sections, the Meiteis and the Bistupriyas. এখান পে ইয়াতে তেই পাস না করিয়া 9 মাহ বিপ্লবকেট 9 মাহ যেবে 2 মাস ভিতরে হারব 9 মাহ বিপ্লবকেট হবে মি কন্ট্রোল মালুয়া 4 মাস পরে স্যার আমার কি হলো ও আমি লিখতেছি ওরে ফোন করে ও यार বেস দেনাও ম্যাডাম বেস দিজিয়ে ম্যাডাম বেস 9 মাহ পরে তেই সাবমিট মোরে ওয়ান ডাবল এত ইম্পিয়া লুয়া কন্ট্রোলের মাধ্যমে চমৎকার হুকাং জাতর গজে পিএইচডি করেন বিশেষ করে আমার জাতে আমার গজে পিএইচডি করেন নাম পড়াহীন সাথে করে আনিয়া পিএইচডি আন পেলো এবং গবেষণার ক্ষেত্রে মোর তাবাকা যেই পিএইচডি আন করানিও কলুপিত মোর মুরবনবাড়ান মি যেটাও কাম লেখিং যেটা লেখিং হাব্বি বিষ্ণুপুরিয়া মণিপুর রিলেটেড মোর কোনো আর্টিকেল মি বিষ্ণুপুরিয়া মণিপুরি সারা না লেখেছো 2005 এরপরে আমি ওমেন এম্পাওয়ারমেন্ট নারী শক্তি আমার যে মোর নিয়ম পাড়ার চিন্তা কারণ মোর মিসেস নিয়ম পাড়া সংগঠক মানসী সিংহ গৌহাটির বর্ন এন্ড প্রতাপ তেই নিয়ম পাড়া সংগঠক তেই সংগঠন করিয়া অমুক মঞ্জুরি সংগঠন নিয়ম পাড়া গজে দেখাই আইডিয়া ওবি খাল করলো নারী সংগঠনের চেতনার যে মোর গবেষণা অনাথক দলিল অনাথক বলে আমি ইউজিসি রিসার্চ প্রজেক্ট অ্যাপ্লাই করলো তাই ওমেন এম্পাওয়ারমেন্ট এ কেস স্টাডি অফ বিষ্ণুপুরিয়া মণিপুরিস অফ আসাম এক বছর পরে ওপে রূপা 80,000 দিল ইউজিসি মোরে 80,000 রূপা দিল ওগুলো সাবমিট করে আমি দলিলান দিলুয়া এর পরবর্তীকালে গোকুলানন্দ গিরি সাহেব মোর মানে নেওয়ারে আর দ্বিতীয় ভগবান সমাজের ভগবান মোর গোকুলানন্দ গিরি স্বামী তাছাড়া আমি কিন্তু হর না পাও তার গজে এবারও আর এক গবেষণা আরম্ভ করলো এ কম্পারেটিভ স্টাডি অফ ফিলোসফি অফ দ্য গীতিস্বামী গোকুলানন্দ সিনহা হারবিঞ্জার অফ সোশিয়াল কনসাসনেস অফ দ্য বিষ্ণুপুরিয়া মণিপুরিস উইথ কলাগুরু বিষ্ণুপ্রসাদ রাভা এন্ড বাংলার চারণ কবি মুকুন্দ দাস এন্ড চারণ কবি মুকুন্দ দাস এই হল গবেষণার প্রজেক্ট আমি অ্যাপ্লাই করলো ইউজিসি গ্রান্ট করলো মোটে 1,20,000 দিল দিয়ে ওগুলো সাবমিট করলো ও বই ওয়ান নিকাললো রে এন অ্যাব্রিভিয়েটেড ফিলোসফি অফ গীতিস্বামী গোকুলানন্দ সিনহা क्या सिन्हा ना पिछले मणिपुर ना बोलते हैं सिन्हा उइथ कलागुरु विष्णुप्रसाद राव ও বইওয়ান নিকালি আবাকা সমাজে প্রচার করে যে ইংলিশ লো অন্য জাতের মানে পাকড় কানা যেতে আমার এগুলো নাও চিন্তায় 2 নম্বর যেটাই মোর পিএইচডি 1 মি লেখনা করে নিকাল সোশিও পলিটিক্যাল কনসাসনেস বিষ্ণুপুরিয়া মণিপুর ইজ অন সোশিও পলিটিক্যাল ক্রসরোডস নাংহান দিয়া নিকাল কিন্তু thesis one কোনো শব্দ না বতলাছো okay whatever I have written in thesis that was exactly written in my book বিষ্ণুপুরিয়া মণিপুর is on socio political crossroads নাঙ্গান দি হলো জানতে নাঙ্গান পার্টি করলো মোরে মাতলো পাবলিশার বই নাঙ্গান পার্টি কর বললো উপাইতে হাদিয়ান আপনার লোক দেখা আছে মোরতা ত্রিপুরাত মি মহাসভা অধিবেশন আমি ঘন ঘন গেলাঙ্গা কমিটি অঙ্করা আইবলা উপে ত্রিপুরার বিষ্ণুপুরিয়া মণিপুরি বেয়াপা দেহা হল বহুত ব্যাপার ইন্টেলিজেন্স হার পাশু উনেছো উপে স্থির করলো যে বিষ্ণুপুরিয়া মণিপুরি অমেন হ্যান আসামের ভিতরে স্টাডিয়ান সীমিত না করতো ত্রিপুরার বিষ্ণুপুরিয়া মণিপুরি বেয়াপারা স্টাডি করিয়া দিয়া ইভেন বাংলাদেশের তাও গজে স্টাডি করে বইয়া নিকলানি মুঙে দে মন আসো প্রভে কি করে দেয় মোর ইচ্ছান যে বিষ্ণুপুরিয়া মণিপুরি বেয়াপা নর্থ ইস্ট হাব্বি কাভার দেয় ত্রিপুরার ডিব্রুগড়ের তৃপ্তি গৌহাটির জোড়াটর তপতি ওরে আমার সাঁতরার কয়নাও এটা সব হাব্বি আনে আমি নর্থ ইস্ট স্টাডি আন করে বাংলাদেশও আমি আন মনে আসো হ্যান প্রভুর ইচ্ছান তথ্যমূলক লেখা জানা মনে এহান মোর আর এক লক্ষ্য মোর তাই তথ্যমূলক যেটা লিখতো তথ্যমূলক গিরকে আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী কমিউনিটির উপরে
থিসিস সাবমিট করিয়া পিএইচডি বাহত হানতে বিষ্ণুপ্রিয়া মণিপুরী কমিউনিটি আন ওয়া আমি আজিকার দিনে কতিহান আগ বাড়াইতা বা যদি আগ না বাড়াইছি কিয়া আগ না বাড়াইছি বা আগ বাড়ানোর কোনো সম্ভাবনা আছে তা নিয়ার ফিউচারে কি সাথে হইতে পারে আমার যাতে আমি আগ না বাড়াই তাই আমার তো সুদূর চিন্তার অভাব আমার চিন্তাবিদ আসলা মেলাও গিরিথানে আসলে যেটা হমাদৌড়ি আমার জাতীয় সংগঠন যাওয়ার দায়িত্ব না রৌপেত সময় কেন নিজে হারানিও লাগে হুতা জিংলে না ওইতে হাব্বি সময় আমি জিংতো এই হলো যে সমাজসেবা করার সমাজও মুহা গিয়ে না সুতরাং আমি চিন্তাবিদের তাই যেটা সমাজের চিন্তাবিদ আছে তাই সময় আন অপোনেন্ট গ্রুপ আন পার শক্ত বললে পিঠে দিয়ে ফিরানি পিঠে দেখানি ফিরানিও লাগে কাল মার্কস মত আছে শত্রুপক্ষ প্রবল তো ব্যাক করতে হয় ব্যাক করা নিয়ে আর রণনীতির টেকনিক হান হাব্বি সময় মুঙে দাগুলি না ওর মিলিটারি যুদ্ধ দিয়ে আপনি বর্ডারে গেলে ব্যাক করতে 2 নম্বর আত্মসমালোচনা যদি করে নারী আর যে আত্মসমালোচনা করে নারীর ও জাতীয় সংগঠনের কর্মী অথা থকনি নিজেরই যদি সমালোচনা করে নারীর নিজের বুলওয়ান যদি ধরে নারীর আজকাল চ্যানেলের মাধ্যমে আমার সংগঠনের কর্মী হাবলেমি মরে আপিলা হান আবেদন হান আমি জাতীয় সংগঠনের কর্মী তাই আমি আত্মসমালোচনা মোর বুলওয়ানের বুল ইয়া করাই লাগতোই এবং প্রয়োজন পড়লে পিঠে কাকে করাই লাগতোই ওর অপোনেন্ট মানুষ তাদের মোটিভেট করার চেষ্টা করাই লাগতোই নেগো মোর বিরোধীও বলে ওগুলো দূরে থাকা থক নেই তাইলে আজকাল মহাসভান ও জায়গা পৌঁতিয়া যে ঐক্যবদ্ধ হয়েছে আজ কারণ জাতিগোষ্ঠী ঐক্যবদ্ধ হইলে সরকারি যে মাত্র 2 লক্ষের ভিতরে 2 লক্ষই মহাসভা করে বলে তো সরকারি মহাসভা ডর পেতে গিরো করে পরে নাম্বার আইতই গিরোকে অপোনেন্ট বলে ওয়ার্ড আন মাত্র আজিকার দিনে আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজে মহাসভার অপোনেন্ট বললে গিরোকে কারে কারে মাতে পারতে বা কোন সংস্থা আনরে পয়েন্ট আউট করে পারে না এটা সংগঠনের ভিতরে মতবিরোধ মানে জাতীয় স্বার্থে অপোনেন্ট দুহান জিনিস সংগঠনের স্বার্থে অপোনেন্ট একটা আছে সাংগঠনিক বিউল আর একটা জাতীয় স্বার্থে নিজের স্বার্থে অপোনেন্ট আছে যেমন আজি পুরিয়া বলে একটা দল আনুকূল আছে এরা জাতীয় স্বার্থের বিপরীত এদের সঙ্গে কম্প্রোমাইজ নেই কিন্তু পুরিয়ার লগে যে জাতীয় সংগঠন চিন্তা না করে ওগুলো কিন্তু কোনো কম্প্রোমাইজ নেই ওগুলো মোটিভেট করে আমার চেষ্টা করে না যে তারা আউট করে দেন এরিয়া এটা সম্পূর্ণ যা তা আমার স্বার্থে বিপরীতে গেছে এতটা অন্যের দ্বারা প্ররোচিত আজকাল পুরিয়া গোষ্ঠীয়ান যেবা মাত্রা আমরাং অজা হানান বা তোর বুড়া ভাই খাইটা ডরাইলটা হাই তো খাইটা ডরলে তো বাঁকুড়া তা আছে খাইটা উবি তুই খাইলো আর তল মণিপুর তখন মাত্রা মণিপুর তাই কে বাঁকুড়া রেখে দৌড়াতে খাইর পয়সা খানা মনে হত্যা কালেও মোর লগাইতে খায়া লগাই ওরে মোর রিফ্লেকশন অন বিস্তৃত মানে বইও আনে হতো না গিরো করে কপি হান দিং গিরো কিতা দি তুফা হান দিং লেরিকা হান আনছো ওপেট মি খাই করে বুঝিলি আপনি শুনেন আপনি খারাপ পাবেন না আজকে আপনার সঙ্গে অনেক গল্প হলো আমি একটু আমার জাতিগোষ্ঠী নিয়ে গবেষণা করেছি এবং মণিপুরি এই যে মণিপুরি মিতেই শব্দটা এই যে মিতেই শব্দ না থাকতো তাহলে মণিপুরি শব্দ তখন থেকেই থাকতো বিষ্ণুপ্রিয়া বললো আমরা যে বিষ্ণুপ্রিয়া মিতে আগে ছিলাম পরে আপনাদের কয়েকজন নেতাই পলিটিক্যাল কারণে মিতের থেকে সরে মণিপুরি হয়ে গেল কিন্তু এই যে যখন মণিপুরি থেকে ট্রাইবেল বলে ঘোষণা করেছিল আসাম ফ্র্যাঞ্চাইজ কমিটি 1932 ইংরেজিতে ব্রিটিশ সরকার তখন আমরা 2 মণিপুরি ঐক্যবদ্ধ লড়াই করেছিলাম ন্যান ডকুমেন্ট না বলে লেরিকুয়ান দেব না এই দেখেন আপনার বিষ্ণুপ্রিয়া মিতেই মণিপুরির অংশগ্রহণ বুদ্ধিজীবীর এই আমাদের অংশগ্রহণ এক মঞ্চে লড়াই করেছিলাম এবং জিসি কলেজের মণিপুরি পোস্ট সম্পাদক হাতে না জিসি কলেজের পূর্বশ্রী পত্রিকা আনার সম্পাদন আর পোস্ট আনা হাতে মণিপুরি বিভাগ গিরোকে হার পাশে আনা মাতে তাই ওনার ও মণিপুরি বিভাগ পোস্ট ওয়ান ও ক্রিয়েট করেছে মোর অজা 12 প্রসঙ্গ গোপীনাথ অজা আচ্ছা গোপীনাথ অজা ডিমান্ড দেয় জিসি কলেজে প্রিন্সিপাল আমাদের মণিপুরি পোস্ট আন থাক মণিপুরির ভিতরে ইলেকশন হল মণিপুরির এলাকার সম্পাদক বলতে গোপীনাথ অজা মানে খাই সাহিত্যিক গৌর সিংহ তারা ডিফিট দেওয়াল ওখানে তারা বিদ্যুৎ খাই বলে খাই ওই জুম মারেন আমরা সব ঐক্যবদ্ধ ছিলাম পলিটিক্যাল কারণে মুনাফার কারণে হয় আর অনেক জাতিগোষ্ঠী আছে আমাদেরকে মদত দিল টু ক্রিয়েট দ্য ডিভিশন সুতরাং এবার মাত্র তাই এ খাই জাতির পরামর্শ না শুনানি প্রথম কথা গিরোকে কেন মাতানি মনে হয় পুরিয়া তাই খাই জাতির পরামর্শ মিতে মনে করে দেয়ার এজেন্টস অফ মিতেই কমিউনিটি সকল হাববি না গই যে দুষ্ট মানুষ আর পিঠে যুক্তি আন জ্ঞান যুক্তি আনতে হান যে তানো তো ফান্ডিং করতে বেলা আতা
আচ্ছা আর বিতেই মণিপুরে আমার বিরুদ্ধে তাদের যেটা কোনো চিন্তা নেই, তার যত লাগে রূপা খরচ করতে আমার সম্পূর্ণ স্টেজও আছে, তাদের ফান্ডিংয়ের অভাব নেই। ইভেন মাথায় থাক নেই আমার বরাক উপত্যকার যান ডাঙর গোষ্ঠী আনো আমার এই তানুরের নাম ঠিক পিতারা আমার যাত্রান বুদ্ধিজীবী যাত্রান খালি ব্রিলিয়ান্ট যাত্রান তানু মত পিতারা। সুতরাং আমার অপনের বিরুদ্ধে খায়ের এজেন্সি না করা আনি আর সংগঠনের ভিতরে দুহান মতো থাইতাম আজি দন্ত সৌতা আল্লাহ জাতীয় স্বার্থে ও তো থাইতে সংগঠন আছে মিচাউরি তাই জাতীয় স্বার্থের বিপরীতে যেটাও তারা আমি অ্যাভয়েড করা নি আর জাতীয় স্বার্থ থাইতে তারা মোটিভেট করা নি। বাট ঐক্যবদ্ধ মঞ্চ তাহাই লাগতো, ঐক্যবদ্ধ মঞ্চ আজি ছাত্র যুব ছাত্র পরিষদ বলে যেটা আছে আমার ছাত্র সংগঠন নেই নাই, আমার ছাত্র সংগঠন নেই যেখানে সমাজে আনার একটা দুর্বল পয়েন্ট থাকো। আমি প্রপার ছাত্র করিয়া যেবার নিঃস্বার্থ হইতাই স্বার্থপর সমাজসেবী কোনো সমাজের মঙ্গল না উচিত তারা একে নামের পাগল আর একে অর্থের পাগল। সুতরাং যেবার নাম এবং অর্থ নাম হইতাই দিনওয়ান আমার সমাজের ভিতরে ঐক্যতা হইতই, ঐক্যতা না আছে বিয়া কিন্তু আমি সবল না কই স্টিল নাও উই আর ফেইলিয়ার। সমাজে ঐক্য না আছে মানে কিন্তু আমি ফেইলিয়ার ধরাই লাগতে আমিও ফেইলিয়ার আমি লাগতে কারণ সত্যবান স্বীকার করা লাগতে। সুতরাং জাতীয় স্বার্থের যারা বিপরীত এদেরকে বহিষ্কার করতে হবে আর জাতীয় স্বার্থের মঞ্চবত্ব যাতে আমার বিরোধিতা করতে হবে মোটিভেট করে লাগতে, তাইলে আমার যাতা আনরে মুঙে দিন এহান মোর চিন্তাধারা আন গিরকে বহুত হবা চিন্তাধারার কথা আন মাতলে এর কথা আনি মোর একচুয়ালি মন হাত লাগিল বলে জাতীয় স্বার্থে আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরের জাতের বিষয়ে যে চিন্তা ভাবনা করি আকবরের ও মোর বিরোধিতা করলো তর্ক করো যে কোনো সংস্থার লগে যে কোনো সংস্থা তর্ক করো কোনো আপত্তি নেই তানুরে আমি কল করতাঙাই মোটিভেট করতাঙাই কিন্তু জাতর স্বার্থর এগেইনস্টে যেটা থাই তারা তাদের বহিষ্কার করতে তাদের বয়কট বা গিরকর মতো তাই পুরিয়া জাতর স্বার্থের এগেইনস্টে পরিপন্থী এটা বয়কট করা নেই। তানুরে আমি বুঝানির কোনো উপায় নেই তা না বুঝার চেষ্টাতে করি আর কিন্তু তানুর যে মন্ত্র আন্দোলন কারণ এপিয়ার কথা আনহনিক আমার যাতে কর্মসংস্কৃতি নীল তাই হয়তো কমলগিরক হুকামও থাইবে 1970 to 80 এই ভিতৰত আমার আগে প্রচুর কর্মসংস্থান মানুষ তা কাম করে খেতি করে রাতিত পালি পুলি দিয়া বিরাট ঐক্যবদ্ধ সমাজে অঞ্চল আছিল যেবা যেবা আটল পানীয় করলো 1980 মিয়ান দেখলো উমি কাঙে দে উড়িয়ান খেতি বাদ দিলা উবে কি আনল দোয়া কুচি ওয়ানে পেশা হান গড়ের ভিতরে লাগাল না দল লাগাইলে উঠে পয়সা আনি পিতরা নাই উতালো চললা এর দলীয় চিন্তাধারা সময় দোয়া কুচি এই যে দলাদলি বাবে সময় বৃত্ত কি আনল এটা হাবি বিভক্ত হবে লাঙাতে উপাইতারে আজিকার দলাদলি আনো এর পয়সা নেই আন কেন এটা ল্যাক অফ ওয়ার্ক কালচার কাম করলে পয়সার অভাব আছে গিরকে গুয়াহাটির মতো শহর আহত হালালিত তো আয়া এপে কাম করলে সবার পয়সার অভাব আছে গো হয়তো কাম পরিশ্রম করে নাম করে যেও পয়সা নিয়াম পেয়ে তুই যেও চলে পারতো গই এজেন্সি না করতে না চলতো এজেন্সি করতো আমি কুম্পিত ইজি মানি পেয়ে আমি কাম চলতো তা বলিয়া কর্মবিমুখ মানে নিজেরও মঙ্গল করে নাড়তা জাতিরও মঙ্গল করে নাড়তায় পরিবারেরও মঙ্গল করে নাড়তায় এবং জয়েন্ট ফ্যামিলি স্পিরিট কোনো নেই হইতে সমাজে পড়লে জয়েন্ট ফ্যামিলি স্পিরিট হমাক তাইলে সমাজ হবাই তুই সমাজ হবাইলে আমি ঐক্যবদ্ধ হইতাম দোলাদলি বর্জন করাই লাগতো গিরকে আজিকা আমার চ্যানেলের মাধ্যমে আমার অত্র ইন্ডিয়ার মাতলো কথা কে বলে আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের যেটা মানুষ আছি পুরা গোটেই ইন্ডিয়াত মানুষ আছি হান্তে এবার সেন্সাস ওইতই আগে হান্তে সেন্সাসের সময় আমার জাতীয় স্বার্থে বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের মানুষ তাই ঐক্যবদ্ধ হইয়া কিহান মাতানি আজিকার চ্যানেলত আজিকার এপিসোডত গিরকে সংক্ষিপ্তভাবে সাজেশন আন দিয়া দে মোর সাজেশন নান যে আমি যত সংগঠন করি সংগঠনের মূল ভিত্তি করে আঞ্চলিক কমিটি যেটা পাবলিক কাজ আসিতা স্টেট কমিটি দূরই আহিতা সেন্ট্রাল কমিটি আরো দূরই আহিতা সুতরাং সংগঠন মেইন ভিত্তি হল যেটাই আঞ্চলিক কমিটি হন যেটাই পাবলিকৰ টাচ আছে পাবলিকৰ মতামত নেই পাবলিকৰ অভিযোগ পাবলিকৰ প্রশংসা পেয়ে তারাও তা এহানোর কাজ আজকাল সংস্থার সম্বন্ধে আজি মহাসভার মঞ্চত্ব মি এজ ওয়ার্কিং প্রেসিডেন্ট মোর পদবী আলোর মর্যাদা আলো মাত্র গৃহকর প্রশ্নে যে আমি জায়গায় জায়গায় জাতীয় চেতনা আমি স্বভাবে জান করাই রাখতে আমার আঞ্চলিক কমিটির মাধ্যমে যত সভা সমিতি নিয়ম করা নেমে কিতা যত সভা সমিতি হইতে রং এলিমেন্টস জুড়ে হইতে এর নিয়ম মান যতই আলোচনা করি
রং এলিমেন্ট কাজ চেপনার তাই আলোচনা না করতে হয় রং এলিমেন্ট জাতি আইতাই এখন রং এলিমেন্টের সুবিধান সংগঠন সভা সমিতির নাক আমার মত দল সমাধান পলিউট করতে হয় যত সভা সমিতি হইতই রং এলিমেন্টস দূরে দিতে বাধ্য হইতাই ওনার কেবল জাতীয় সংস্থা আমরা সফল করতে গেলে আজ গভর্নমেন্টের দেশ সুযোগ আনতেছে আমার জাতিগোষ্ঠীর ভিত্তিক সংস্থা এখন ডাঙর সুযোগ এখন না হইতে গেলে আমার সংগঠনের তরফে তো আমি স্টেট কমিটির কেন্দ্রীয় কমিটি মিলিয়া কেন্দ্রীয় আঞ্চলিক কমিটির বাহবা দেয়া থাকার দেয়া লগইয়া জায়গায় জায়গায় সভা সমিতি করে সচেতন করে আন যদি করে পারি আর সফল হইতে এবং করা থক যত সভা সমিতি হইতে আমার সংগঠনের ডাঙরিয়া রিয়ান প্রায় মাত্র সভা সমিতি নিয়ম করে রং এলিমেন্ট আপনার দূরে হইতাই সভা সমিতি কম করে বইয়া থাই রং এলিমেন্ট জাতি আইতে গুলার পানি জাতি আইতে এনেকে বলিয়া সভা সমিতি নিয়ম করা দরকার লগে আর একো কুৱেশ্যন আন কৰানি মন হইতো অহান হইল তাই আমাৰ বিষ্ণুপ্ৰিয়া মণিপুৰী সমাজৰ মানুহ এটা আমাৰ ঠাৰৰ মানুহ এটা সেন্সাসৰ কাবিল বুলিয়ে যেপা গভৰ্ণমেণ্টৰ মানুহ আইতাই তানুৰে কিতা মাতলে আমাৰ বিষ্ণুপ্ৰিয়া মণিপুৰী যাতে হেনরে আমি রিপ্রেজেন্ট করে পারতাম বা সঠিকভাবে কাউন্ট হইতো অহানখানিকে শর্টলি সাজেশন আন দিয়া হাই আমার ঠারান্তে বিষ্ণুপ্রিয়া মণিপুরী বিলাকতে যাতনো বিষ্ণুপ্রিয়া মণিপুরী নাই আর এখন সঠিকভাবে এখন পয়েন্ট বাই পয়েন্ট হব্বা কমাতে দে আনতে আমি হ্যান সভা সমিতির মাধ্যমে প্রত্যেক ইউনিট ওয়াইজ বা আঞ্চলিক ওয়াইজ সভা সমিতি জায়গা যায় করে করে আমার মানুষ বুঝা যে আমার ঠারান বিষ্ণুপ্রিয়া মণিপুরী ঠারান যে মাথা লেখানি পরিষ্কার যাত্রা মাথায় পরিষ্কার বিষ্ণুপ্রিয়া মণিপুরী এ ফর্মাতে পেতাঙাই গো নাই ফর্মা পেতাঙাই আর গণ মিটিং করে ফর্মেট দিয়া আমি জায়গায় যাই সচেতনা সভা করাই লাগতো চেতনা সভা তাই আমি সফল হইতাঙাই বইয়া থাকলে সফল না হইতাঙাই সংগঠনের কাম তাই মানুষ ভিতর সমানি যত হইতেই তত তোর শক্তি আন বাড়তো না হইতেই শক্তি আন কম হইতে আজি মহাসভাও আমি হাঙ্কানি আমি একটা নিয়ম জোর দেনা মনাউরি সভা সমিতি নিয়ম পারাক করিক বারো মানুষ বিরুদ্ধে নাগরিক মাত্রে অমুক সংগঠনের নাঙে নাং না ধরে অমুকের বিরুদ্ধে নাং না ধরে বীরবলে যে আকবরে মাতাছিল আকবর লাইনা আন দিয়ে মাতাছিল বীরবল লাইনা হুকাং করতা বলে হিলতা ইতিহাস আকবরে বীরবলের মাতেল তাই বীরবল এর লাইনা হুকাং করতা মিটালু লাইনা বীরবলে তাই চিন্তা না অবসর আছে নাই গজদে উত্তর দিগল লাইনা আন দিল লাইমাল স্যার তোর লাইনা হুকাং আমি বললো তদ্রুপ আমি সমাজে আমার মহাসভায় জাতীয় সংগঠনের প্রতি মানুষ মায়া হমাক মানুষ প্রেম হমাক প্রেম মিলে কি হান ওর ধাক্কা না প্রেম নাই ওরা পলিসিগত ভাবে আলোচনা কর নাং না ধরে সংগঠনের মানুষ নাং না ধরিয়া তার পলিসি তার আলোচনা কর ও তার গুড সাইড ও মাত ব্যাড সাইড মাত না হইতে তার গুড সাইডের মাতে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন যাকে বলে আমরা ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন তার অ্যাপ্রিসিয়েট কর ক্রিটিসাইজ কর ওর সাথে করলে আমি সংগঠনের জনপ্রিয়তা হাম বাড়তে ওপি আমার সংগঠনে হাবি মানুষ ভিতরে হওয়া পারতো এবং গ্রহণযোগ্যতা হাম বাড়তো এহান মর্মে গাঁৱৰ আবেদন আন সংগঠনের প্রতি সংগঠনের কর্মীর প্রতি এহান জাতিগত মুঙে দাহের সংসার এহানাত আমার মানে লক্ষ্যণ পূরণ করতে গিয়া চেতনা সম্পন্ন হইয়া আমার ইলেকশন কমিশনের যে ফরমেশন আইতই উপে ভাষার নাম বললে পরিষ্কার লেখানি বিষ্ণুপ্রিয়া মণিপুরী উপে মাথায় জাতির নাম বলে বিষ্ণুপ্রিয়া মণিপুরী বাকি ফরমেটর যেটা কলাম তা ধরতে থাইতেই নাই এই মেইনলি দুও কলাম ভাষা আনো বিষ্ণুপ্রিয়া মণিপুরী জাতি আনো বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষা আনো সেম জাতি আনো সেম ওকে ওকে এহান আমি লেখানি দশরাং এহান আবেদন আন থাই আজিকার মঞ্চ এহান ওকে বঢ়িয়া সো আমি গিৰকৰ যেহান থিসিসান সাবমিট করেছিল গোকুলানন্দ গীতিস্বামী লগে কলাগুরু বিষ্ণুপ্ৰসাদ ৰাভাৰ কম্পাৰেটিভ আহান হান্তে এহানাত গিৰকে কিতা পেইলে কিহান ফলাফল পেইলে আমার গোকুলানন্দ গীতিস্বামীর লগে ও গিৰকৰ তুলনামূলক ডাঙৰ পইণ্ট ওৱানক আমি মোৰ দ্বিতীয় ভগৱান বুলিৰ মোৰ গীতিস্বামী গিৰক আমার বিষ্ণুপ্ৰসাদ ৰাভা অসমীয়া কৃষ্টি সংস্কৃতির ডাঙর ধারবাহক শঙ্করদেব জ্যোতিপ্রসাদ আগরওয়াল তারপরে আমার রাভার স্থান এর সাথে গিয়ে কম্পেয়ার কে করলো আমার গিয়ে এটা তো কম না পড়লাই বিষ্ণুপ্রসাদ রাভা মেনলি পলিটিক্যালি নাম করলো ইকোনমিক্যালি করলো মার্কসিস্ট মানুষ নাই ইকোনমিক করলো পলিটিক্যালি করলো বারো সাংস্কৃতিক তার নিজের সংস্কৃতি আমার কর্মী আগ ওনার কলাবুর টাইটেল পাঁচটা হেন নাই কিন্তু আমার গীতিস্বামী গিরক্তে সামাজিক অর্থনৈতিক সাংস্কৃতিক রাজনৈতিক
এবং নারী সম্প্রদায় সজাগতা হাব্বি দিক দিয়া অল রাউন্ড প্রসপেক্ট আমার গগলানন্দ গীতির স্বামীর দর্শন নান পুরা সমাজে আন কাকড়ানি কাতা দর্শন আন আছে গাগো গিসিপুরা রাবাসি বা চারঙ্গই মুকুন্দ দাস তার এরিয়া ওয়াইজ আমারে কত সমাজে আনার পুল্লাপ হাবিয়ান কাকড়ান আমারে ঘর যান দক্ষতা আমারে ঘর চিন্তা আন তানুরান্ত বহু উঠতে মিমান লেখা দেওছো মোর বই ওয়ানার কনক্লুশন আনাত মিমান লেখা দেছো যে আওয়ার থট অফ আওয়ার গগলানন্দ গীতির স্বামী ইজ হায়ার দেন দ্য থট অফ বিষ্ণু প্রসাদ রাভা হু ইজ অলসো ওয়েল নোন ম্যান রেসপেক্টেড ইন দ্য সোসাইটি আমি লেখা দেছো লাস্ট কনক্লুশন আন ওয়ান দেছো যে তুলনা করে মাত্র আমারে গো তার আন্ত জিঙে এন মাথা দেছো ওয়ান মোর লক্ষণ আছে ওয়ান কাবুত্রে বিষ্ণুপ্রসাদ রাভা জ্যোতিপ্রসাদ আগরওয়াল এতারান্ত জিঙেও বলুয়ান্তে আমার গীতির স্বামী কুম্পিয়া থাই গাতা ওয়ান বার কিয়ান করলো ইংলিশ লো কে করলো বলতে আমার ঠালো লেখতে আমার ঠার হার পেলাম না গীতির স্বামী আমার হরিদাস গিরক আমার ত্রিপুরার নিয়মপাড়া শ্রদ্ধেয় মানুষ আমার দাদা গিরক আছে তাও তাহলে গবেষণা করেছি মি কি ইংলিশ করলো তাহলে আওয়ার থট অফ গগলানন্দ গীতির স্বামী শুড বি কমিউনিকেটেড উইথ দ্য পিপল অফ দ্য হোল গ্লোব সমস্ত পৃথিবীর মানুষের লগে তার থটে হার পানি লাগতোই তাইলে ওরে চিন্তাই করে হার পেয়ে আমার গীতির স্বামীরে ও মতে মি ইংলিশ তো দেখিয়া আমার রামোসনে আজ প্রোগ্রাম করেন নাই রামোসনে আমি চারিয়াম বই দেওয়া আছো লেখ দেওয়া দিয়ে মাথা তাই তুই যে অসমীয়া জায়গা মুখ্য অতিথি আনতে ওইতে গীতির স্বামী হার না পার বাঙাটার বই আনলেও হার না পেতই তোর আমি বইয়া আন দিলু তা সার অবস্থা এহান দেড় কুড়ি পাকড়িস মাতিতে ওরে গিরক এহান পাকড়িস পাকড়ে বক্তব্য দেওয়ার লেখা মরে ফিরিয়া দিস বলিস বুঝলিয়া আজি গগলানন্দ গীতির স্বামীর চিন্তা ওয়ান বাইর বইয়ের সময় জাগা বলি হাতে গিরকরাং তুমি আর মোর মনে এরে কোয়েশন এনা হেরান হাতে গিরকরাং তুমি হারপানি মনিত কিয়া বলে গিরকর লাগে তুমি টোটাই আমি বহুত নুঙি পেইলো এনার্জেটিক মানুহ আগো বারো নলেজ ফুল মানুহ আগো গিরকর ভিতরে যেহান নলেজেন আছে আমি তুমি আজি টটারিয়া বহুত নুঙি পেইলো হাতে আমি যদি সম্প্রদায় আর সংস্কৃতির বিষয়ে টটারা জিয়ারগা আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজে হান এক লাইনে বা সংক্ষিপ্তভাবে মাতলে এখন আত্মাগো কি গো থৈগো কি গো বললে কেন মাতানিয়া কথা আপনার উত্তর হ্যাঁ মাতুরি তাই বিষ্ণুপ্রিয়া মণিপুরী আত্মা হলে তাই ভগবান নিবেদিত আত্মা গো বৈষ্ণব আত্মা ভগবান নিবেদিত আত্মা যেন প্রমাণ হান যে আগে মাতে 1932 ইংরেজির 21 মার্চ 21 মার্চ 32 ইংরেজির লুগ্রমানা কমিটি আসামর আসাম ফ্রেঞ্চাইজ কমিটি যেবা বিষ্ণুপ্রিয়া মণিপুরী যার ট্রাইবেলস ঘোষণা করলো তা 21 মার্চ 1932 আসাম ফ্রেঞ্চাইজ কমিটি প্রাক স্বাধীন ভারতবর্ষে ওপে মণিপুরী দ্বিতীয় গ্রুপে চমৎকার প্রতিবাদ করিয়া ওবাইলা বৈষ্ণব জাতীয় আমার ভগবান নিবেদিত জীবগতে ট্রাইবেল না ট্রাইবেলতে ও সময়কার দিন মানতে খানি বড় বড় ছিল নাই মাতানিও থক নেই ওদিন তানোর 1955 ইংরেজি 58 ইংরেজি জন্মস নুরখাত ত্রিপুরার কাদারগাঙ্গান ত্রিপুরার ডামসর কাদারগাঙ্গান মোরগাঙ্গান ত্রিপুরার পাহাড়ি প্রায় গাঙ্গাতে বলা তাইলা 62-65 ফুটিপালি কমছিল গাড়ির তাত এই প্রয়োজনও মানে গুল্লা আর ফুটিপালি নেই 1932 ফুটিপালি শুভনীয় থাকব আবার 1932 আমার জাতে হান বৈষ্ণব জাতে হান কীর্তনীয় ভগবানের পূজা করে আসে কতি ভদ্র কতি ভগবান নিবেদিত সমাজ হান অভিমান গ্রহণ করে পাল্লা তা না প্রতিবাদ করল আরো সরকার এবার ইয়া করতে বাধ্য হইল না নো মণিপুরিস আর নট ট্রাইবেলস মণিপুরিস আর কাস্ট হিন্দুস বলিয়া ঘোষণা কে বলে এই যে ভগবান নিবেদিত আত্মা গো আমার তা আমার প্রভু সারা গতি নেই এই হানুই আমার এবাকেও চলে আর তা এবাকেও ঠিক বিপদ আপ পড়িক আজও আপনার মুরগত পাগড়িয়া মোর এঁকিয়া এহানো ভগবান নিবেদিত চিহ্ন হান প্রভুরে নিবেদন করলাম চিহ্ন হান যদিও আমি কতিয়ান পিদিয়া কতিয়ান উপযুক্ত মাত না কিন্তু আমার বাপ্পান গিরগরও বাপ্পান যে প্রভুরে সমর্পণ করলো মোর বাপ্পান একচুয়ালি মোরে বহুতে আঙ্কর তারা কিয়া কয়েকঠান বিদরতা বলিয়া মি শুদ্ধ মনে একদম মনহানাত্ম মোর জাতে হেনরে বানা পাউরি ভাষা এনরে বানা পাউরি কৃষ্টিরে বানা পাউরি কৃষ্টি কলা তারা বানা পাউরি আরো এহানরে মি তুলিয়ে ধরানির চেষ্টা করলো তা এহান তাই আমার যাত্রার হাবিত্য খ্রিস্টিয়ান হানতে এহানরে মোর মুরগত দেশুয়ান মি এহান নিকরি যে মানুহে অন্য জাতির মানুহ দেখিয়া হারপাকা যে এটা বিষ্ণুপ্রিয়া মণিপুরী তার তানুর বেশভূষা বাস তানু এসা দে ভগবান নিবেদিত এহানো ভগবান নিবেদিত খ্রিস্টিয়ান আচ্ছা আমার আত্মাটা
ভগবান নিবে এবার কৌশিক নেই যে মিউজিক প্রভু সারা গতি নেই বলি আর দুষ্ট মানুষ কত বিভিন্ন রকম নাস্তিকতা ওটা তারা অনেক নাস্তিক মিও বলা আধুনিক কালে আমিও সেখানে শিক্ষা খাইতে পারছি নাই নাস্তিক মানুষ দেখলে নিয়ম পড়া আমি আলি পাওয়ারি নাস্তিক মানুষ ইয়ারি উল্লে আলি পাওয়ারি না যেতে উতাল ওপর চাটাও বিউরি ভাই যান কিন্তু নাস্তিকতা মাত্র আলি পাওয়ারি ওরা গ্রহণ করে না রুড়ি সুতরাং আমার আত্মা দিয়া তাই ভগবান নিবে এই আত্মা প্রভু সারা গতি নেই প্রভুর পথ গুলো প্রভুর প্রদর্শিত পথ হলো স্বয়ং মহাভারতে প্রভে কতি পদ্ম আছে মি তোমার পক্ষে আছে ধর্ম তোমার পক্ষে আতা অর্জুনের মারতে মি তোমার পক্ষে নয় ধর্ম তোমার পক্ষে মি তোমার পক্ষে হতা মি কৃষ্ণ পঞ্চমান্ডর পক্ষে না গই ধর্মান পক্ষে আছে আর মি তোমার লগা হতা ধর্ম নেই মি নেই আমার বিষ্ণুপুরা মণিপুরের সমাজ যেটাই সমস্ত মহান মহাভারত হুমতারা কার্তিক মাসে মহাভারত আমার বেশ গৌলিয়া ও সমাজওয়ান ভগবানের আত্মা নিবেদন করার কোনো গতি নেই এরকম মরে জোরালো আবেদন আমি নাস্তিকতার পদ্ধতি চেষ্টা জোরালো ভাবে আমি হাব্বে প্রভুর পদ্ধতি সালক ন্যায় অন্যায় চিন্তা করে চলে এহান মোর বিষ্ণুপুরা মণিপুর আত্মাগর উত্তর আনে আনতে দুটা তুমি হবা লাগে গিরকর উত্তর আনবি আমি হারো এলো আনতে আজিকার দিনে আমার এরে বিষ্ণুপুরা মণিপুরী সমাজে হার কাবুলিয়া হাবিত্য ডাঙর হুমকি হান বা ডরর কারণ হান কিয়ান হইতে পারে আমার সমস্যার কাবুলিয়া আমার ডাঙর হুমকি হান এখন আমি প্রায় সভা সমিতি প্রায় মাতুরি আনে বাঁকা আমি আধুনিক কালে আধুনিক শিক্ষা পেয়ার আধুনিক বিজ্ঞান প্রযুক্তির শিক্ষা পেয়ার কিন্তু আধুনিক বিজ্ঞান প্রযুক্তির লগে মূল্যবোধ শিক্ষার খানি বিপরীতমুখী থার আধুনিক বিজ্ঞানমুখী যেটা শিক্ষা তার লগে মূল্যবোধ স্থিতি খানি কমর অপজিশন টু মূল্যবোধ ভ্যালু এডুকেশন সমাজে নাতে বাঁকা ভ্যালু এডুকেশন কমল মূল্যবোধ শিক্ষা কমল আমার তা মূল্যবোধ শিক্ষা নাম পড়া পানা এখানে বলে পড়লেই মাত্র জয়েন্ট ফ্যামিলি স্পিরিট মেনটেন করে রাখতে আমার তা ঘরে ঘরে আজিকালি প্রায় খেয়ে বা পান আছে আর নাম পড়া আমার সমাজ নাম পড়া ক্ষতিকর অর্থনৈতিক যে তুই কাম করে তুই খাল দাই আর পরস্পর মিলন থা থাক আগে আমেরিকাত আছে বহুত রূপা চাকরি করে নুরখাত আছে বা হালাইট আছে বাট দে শুড মেনটেন দ্যাট জয়েন্ট ফ্যামিলি রাতে ফোন আং করিয়া সদ্বা ও সদ্বাবু মানে পরবর্তী প্রজন্মরে সুশিক্ষা দিত ওই জয়েন্ট ফ্যামিলি তো যেবার জয়েন্ট ফ্যামিলি মেনটেন করতেছে মনে গাঁৱৰ দলা দলি নিয়ে তৈ যত দল আমার তাপ বিঘরের ভিতরে দরবার মিলা করি খুঁটি দিলে দরবার আনতে হাতে সুতরাং জয়েন্ট ফ্যামিলি করানি তারপরে গাঙ্গান ঐক্যবদ্ধ গাঙ্গান করানি শংকৰীয়া দেয়া সৌৰে পারতপক্ষে আজিকার দিনে সায়েন্সর ডাঙর প্রভাবর যুগে আমি সৌরে ইমাও বাই আমি তার নীতি শিক্ষা দেনা পারলে জ্ঞান মাদান তাদের পূজা হানার লগে বোয়া পারি আমি যে তার নীতি শিক্ষা উদ্বুদ্ধ করে পারি আর তাহলে আমার সমাধান পুরা পুরা হইয়াই তুই তাই উপি দিয়ে এবার মূল্যবোধ শিক্ষার নিয়ম পড়া প্রয়োজন ভ্যালু এডুকেশন এখান ডাঙর কথা কিন্তু লগে শিক্ষা অভিযান মূল্যবোধ শিক্ষা তো ইয়া শিক্ষা অভিযান এবং শিক্ষা অভিযান আমার জাতর ব্যস্ত থক যে জাতানোর মানুষে ত্রিপুরা সেই বাং আমার জাতর মানুষ স্কুল পড়ে সংকরা শিপিও আসামও দেখবাং আমার মতো করেছে বাঙালি পাকড়লা তানবে ডাঙর ডাঙর আমার তা বা অবনমিত এই জিয়ারগা এক নম্বর যেটাই মূল্যবোধ শিক্ষার অভাব 12 জয়েন্ট ফ্যামিলি স্পিরিটের অভাব জয়েন্ট ফ্যামিলি স্পিরিটের নাই তিপিয়া সমাজ মুখ দাগওয়ানার তৈ বাঙালি সমাজ চেয়ে বাং তাহলে তা জেপিও থাকা হেলো হাই আন সবসময় থাকে আজি বাঙালি সময় খুবই ফোর্স অনুষ্ঠান ভাবিও আমার অনুষ্ঠান পড়বা তাই বেগু না আমার কাকা না আমার এখানে আমার আজিকার স্লোগান আছে ইয়ারিয়ান ওনার কাছে আমারটা মূল্যবোধ শিক্ষা দেনা দরকার লগে শিক্ষা অভিযান করা দরকার এবং সৌরে নিজের সংস্কৃতি উদ্বুদ্ধ করলে গিয়া জাত্থান সুরক্ষিত পড়তাম আজিকার দিনে আমি শতাব্দী তাইয়া জাত্থান রক্ষা করতে গেলে দুহান জিনিস দরকার হুমকি হানে এই হুমকি তো এহান স্লোগান দান মূল্যবোধ শিক্ষা আজিকার দিনে এহান যদি হুমকি আনো এথার তাহলে অপরচুনিটি বা সুযোগ কিতা আছে আমার বিষ্ণুপিয়া মণিপুরীর কাবুলিয়া সুযোগ বলতে বা সরকার যে মুখী যে আছে আজি আপনি কথা মাতলাম সেন্ট্রাল ওবিসি এরিয়ান দেলাং নাই মিলের কেন আনো আপনার দিত আপনি পাগরবাং উপি মিলে কোথায় আসাম ফ্রেঞ্চাইজ কমিটি ভার্সাস বিষ্ণুপুরা মণিপুরী মোর প্রথম জীবনের প্রথম বই আন ইংলিশ তো লাগে অন্য জাত হার পাকা বলিয়া উপে এবাকার যুবকে কিতাব বলতে হয়তো আপনি মনে থাকবাং আবাকার সমাত্রা তাই আমার উড়ে ট্রাইবেল লবে না করিয়া আমার হিং করতে লাগবো এমাত্র মি হানোর নিয়ম পড়া দুঃখিত এবং যুব সমাজের নিবেদন করুড়ি এর সাথে চিন্তা না রকা
আমার পূর্বসূরি তাতে আমার দৌ না, দেবতা না। আচ্ছা, কারণ আমি ট্রাইবেল যে বাকা ফুটি নেই জাতীয় আমি ঐক্য জানাই এটা ওখানে অপারের তা অর্থনীতি রিজার্ভেশন ল বা পরের উপরে নির্ভর করে অর্থনীতি নির্ভর নারী আর কর্মসংস্থান নিজে কর্ম করিক, নিজের মেধা খাটিক, পরিশ্রম করিক। আমি চাকরি এমনি অফিসে তারাও চাকরি পেয়ে টাঙাই, তবু ওহাম বলে তাই বলে অফিসে না পেক না অমাতুরি, কিন্তু তানো যে মাত্রা যে আমার ট্রাইবেল না বলে দিয়ে আমার মাল্লা বলতে ওখান তানোর ভুল চিন্তা এ মাধ্যমের মাতুরি তাই ওর সাথে ভুল চিন্তা না করা ওটা আমার যোগ্য দৌ শালপা আমার উত্তরসূরি পূর্বসূরি ওটাই ওদিন চিন্তা করেছি আজি মাওবাদিক আমি কর্মসংস্থান আমি কাম করার পথ যোগ্য আজকাল আপনি চাইবাং প্রত্যেক পরিবারের সব এটা কর্মসংস্থান বিমুখ ডাঙর নোয়ারা হান ওহান ফিরিয়া নিক ফিরিয়া এলে যাত্রার বলে অবশ্যই এমাটিক দরকার না হইতে এবার যত দরকার অনুভব করি আর এহানি আর হাতে গিরকে যদি জাস্ট ভাবনা হান চিন্তা ভাবনা হান কাল্পনিক চিন্তা হান হইতে কোয়েশন হান গিরো করে যদি আমি এর সাথে ঐতিহাসিক ব্যক্তি আগরে গড়ে ভাত আকচুরুক খানির গা বলে নিমন্ত্রণ আন করানি মনেইতেই মনেইলে হইস হাতে গিরকে কারে ডাকলে এপেতার মিতে পারো খানি সৌভাগ্যবান গবুদরি বারে বারে যদিও জীবনের পথে বহুত বাধা বিপত্তি আহের এবং তারে অতিক্রম করে প্রভুর কৃপায় গেছো অর্ধেক সফল হসু নাচো মাথায় আর তো কর্মজীবনে বহুত সফল হসু কেবলতে কলেজ যাওয়ার অধ্যক্ষ হইয়া এবার গভর্নমেন্ট চেয়ারম্যান এখন মোর ডাঙর পাওনা দ্বারা হান সৌভাগ্য দেখান যে গো আজি ইমাঠার সরকার মুখে জনক গোপীনাথ অজাগিরক বুধরি গোপীনাথ অজাগিরক ও বিগত নমনিল পেয়া মোর করে 10 বছর প্রায় অতিথি হইয়া থাকলো মোর অজা। ওকে, মোর পিএইচডি অন গাইড গো নামে তন্ময় ভট্টাচার্য, কামে কিন্তু মোর অজা গোপীনাথ সিংহ, অজা মোর গাইড গো। আর অজার চিন্তার কথা হয় মোর এবার গাড়িত আছে পুরা অজা বুঝলে হব দেখি আমি গিরক এবার অজা মোর তার দগি মূলগি অজা 10 বছর আমি সেবা করলো না অজারে। আজি যেহানি মাতুরি পারুরি বা সমাজে চলে তাও তার মানে আশীর্বাদ অজাই এহানি মাতলো আইলে মাত্র দেখি প্রভাতে মানুষে বলতো মানুষে তোমার ঘরত আইলে মোর তা হুমলি অ্যাটমসফিয়ার আমি ফিল বললো হুমলি তার এখন নিজের মনে করল আয়া দেয় ইচ্ছা মতো রুমা দিলাম ইচ্ছা মতো খেইতই থাইতই কতদিন বলতই আনন্দ করে ইয়ারিও জানে গো আমার অজার ইয়ারি শুনানি সৌভাগ্য মোর ঐতিহাসিক যখন মোর করে মরে মোর কপালে সান্নিধ্য পাছিল বলে মোর কপে হাত হয়ে যা এবং ঐতিহাসিক মানুষ সান্নিধ্য পানা হান জীবনে বহুত লাভজনক। আজিকালি যে চিন্তাটা প্রকাশর তাই গিরকর কথা গিরকর কালাচ্ছে বই গিরক সমাইলো আর গিরকে আশীর্বাদ দিল আর এহানি চল কিন্তু এহানো এই কথা লগে অজা বলে সবসময় ব্লাইন্ড ওনার ওমি কিন্তু আচ্ছা এহানো মোর হাই কথা অজা হাইয়ান তোরা শ্রদ্ধা করতো হাব্বি কথা অজাই মাতের বলে হতে ইয়া করে না হাতে গিরকে আর মাতানি মরান অজার লগে যে পাগা অজার শিক্ষা তা লসত অপিত অজার লগে খানি মত বিনিময় কোন সময় সমাজে দেখা যায় মত খানে ওল যেমন আজি মাতি নাম গজে দেয় উদাহরণ দেউড়ি পাড়া অর্জুনের দ্রোণাচার্য দ্রোণাচার্য দেয় অর্জুনের অস্ত্র বেলার নাই কিন্তু প্রয়োজন পড়ে লড়াই করলো নাই দ্রোণাচার্য মাত্র তুই লড়াই কর শিষ্য তিমুল লড়াই কর তোর ধর্মহান বলো নাই মেয়েও যায় সমাজ চিন্তা হারিয়ে তোলে মি মাতমান মি সিদ্ধান্তরে ভায়োলেট করা নিহিম পাওয়ারি মানুষ যে গো ওয়াক হুএভার মে বি মোর বাবাও ওয়াক ও আমি কম্প্রমাইজ নাও করছো কোন নাও করছো সেটা পয়েন্টে সময় কি আন অজার লোক আক্রমণ দেখলো অনেকই মাতলা হা তুই অজার বিরুদ্ধে মাতলা তা বা লেখলে তা বললা মিমের খুঁড়িয়ান না ওই তার পদ গইতে ফটো লেখানের কা ওজাতে মোর অজা নাই অজাতে মোর অজা ঠিক আছে লেখুরি তো সমাজেও সালে লেখুরিতা মোর কেনা অজার বিরুদ্ধে না ওই বলুতা খাং রাখলা কারণ অজার বিরুদ্ধে মি কথা লেখতো এখান চিন্তা না করে দিনান ইমে অজাই মরে দিনা মাতার তা ডাঙর অধিবেশন আজি দাঁড়ায় না কেন নমাতিং অধিবেশন আজি দাঁড়ায় আর ডাঙর অধিবেশন আনা মহাসভার অজাখানি মোর খানি চিন্তাত পড়েছে এগো সিদ্ধান্ত হান ভায়োলেট করে না করার বুঝাতে এবার খানি হাবি সমাজের ডাঙর করবি তো চিন্তাত পড়েছে অজার প্রিয় ছাত্র অজার পাশে নে মরে অজা আয়াতে দিনা মরে মাতের প্রভাত মি তোর অজা নাই মি মাত্রই নাই বুঝাতে দিখরুম মাত্র দিগ সমাইলো অজা তোর ঠেও লইতে বা লৌড়ি বা লইতান্তে
কথা আনতে মিডিয়া করে না তো যা সবার জিজ্ঞা সবাই যে আমার তেল লইতো নাই বললো ওয়ান মরে আর ইয়ান আমি হেতাই ইয়ান অজা বলি আমি মোর যেন বিচার হার পিলু ওখান অজার কথা ওয়ানো গ্রহণ করে নাললো কিন্তু শ্রদ্ধাতে করলো এবার মোর অজা মোর প্রাণ নাম বলি নাই সে পরেই মোর অজা মোর কথা আমার তাই দুগো আও গীতির স্বামী আর কাউ আমার গোপীনাথ অজা তোর পিএইচডি ওরতে কেট গোটা মোর পিএইচডি অনেক এটা ভাবি অজারাং নাই অজারাং সমর্পণ করছো ইয়ারি হান্তে গিরকরাং তুমি আর আকো কোয়েশ্চন আন হারপানি মনিতো কে বলে আজিকার কোয়েশ্চন দেখানি দ্যাট নলেজৰ কোয়েশ্চনৰ কে বলে গিরকর মুঙে পে আমি বহুত হারু আছো হান্তে আজিকার দিনে আমার ইয়াং জেনারেশন উঠে আই তারা শো এটা খানি রুটগত যে আমার মূল গুড়িগত খানি শেষিয়া গেছি গাতা বা জিতারা গাতা যদি জিতারা গা তানুরে কি সাথে আমার সমাজে আনাত কল করে ধরানি বা আনানি এর সাজেশন কত মাতলে হবাই এপেট পল্লাই আনতে মাতলু জয়েন্ট ফ্যামিলি স্পিরিট গড়ে মেনটেন করা লাগতো 1 নম্বর 2 নম্বরে তাই এরে আমার সংস্কৃতি হান আমার সংস্কৃতি হান বিয়ান মাদানে পূজা পার্বণ করা নিয়ে তা সৌ তার ওখানে দীক্ষা দেয়া লাগতো হ্যাঁ ঘরের ভিতর কাম মান বারো আমার আমার গকুলানন্দ গীতির সাহেব মাতা ছিল যে কিতা সৌ সময় এটা কেকা মূর্খ তা উঠো মাজনী ক্ষত্রিয়া রমণী জ্বালিয়া দেই জ্ঞানের বাতি সৌ সময় এটা কেকা মূর্খ তা উঠো মাজনী ক্ষত্রিয়া রমণী জ্বালিয়া দেই জ্ঞানের বাতি জ্ঞান সম্পূর্ণ কিন্তু মালকরাং কেন্দ্রীভূত অর্থ আজিও আমি ভিডিও পাইছিলো মোরা ওই পোস্টর এটা মালকর রুড়ে হারলো মালক যে কি গো এ হলো ভিডিও পোস্টর আমি পাকড়ে আমিও কত শেয়ার করে ভালো হইয়া মালকর ভূমিকা নাম পাড়া সর্বশ্রেষ্ঠ এখন গিরকের মধ্যে জাতীয় সংগঠনের প্রসঙ্গে মাতিয়ার দা গিরকে এবার ও নয় আপনার মহাসভার প্রসঙ্গে কি সাথে করতাম কি আম পাং লাগ দিতে সমাজে আমি পেয়ে কর্মশালা খানি করাই লাগতো জায়গায় জায়গায় যুবকের যে আলোচনা চক্র থাকা লাগতো যুবক যুবতীর ছাত্র ছাত্রীর প্রতি নিষ্ঠা আজি যে আমার ছাত্রছাত্রী পাস করলে সম্বর্ধনা তারা নাই এই সম্বর্ধনা তারা আমার ছাত্র হয়তো পাস করেছে আমি ওয়েলকাম করি আর নাই বিহ মাত্র তাই আমি ওয়েলকাম করা নিয়ে আমার কাম মান নালো মর ওয়েলকাম করা নিয়ে ওর পিছনে ফিডব্যাক না লাগতে ফিডব্যাক ও পরবর্তী 2 বছর 3 বছর কি আন করলো ও তার স্টাডি করাই লাগতে ও সংগঠন ওই মহাসভা বলা ওপর স্টাডি করি আমাদের সবর গতিবিধি বোধে তার রক্ষণাবেক্ষণ এবং ওয়াচ করাই লাগতে প্রয়োজন গার্জিয়ান যোগাযোগ করাই লাগতে এ মহাসভার যে সম্বর্ধনা দেওয়ার ছাত্ররে সম্বর্ধনা দেওয়া দিয়ালো মই আর আগে না হইতে ওরে ফিডব্যাক না লাগতো সব ওই পিছনে কি হান করেন না করেন আর আজিকালি আমি যেহান দেখলো ওখান যদি না করি আর সব ওই পুরস্কার নাম পার পিছনে নষ্ট বেশিরভাগ নষ্ট হইতে আসলে আমি মহাসভায়ও ও জায়গার যে তার সংগঠন ক্লাব থাইতে নাই যেমন অমুক গাঁওয়াত মহাসভায় থাকবে জ্ঞান নাই অমুক ক্লাব ওরে বইয়া যোগাযোগ করিয়া তুমি সব তারা খেয়াল করি ওখানে সব তার পড়াশোনা তাদের মুভমেন্ট খেয়াল করে আমার এটাই মহাসভার আঞ্চলিক কমিটি বা স্টেট কমিটি ও লোকাল সংগঠন যোগাযোগ করিয়া সৌ তারে গাইড করে সৌ তার খেলা ক্রীড়া প্রতিযোগিতা অ্যারেঞ্জ করিয়া সৌ তার সঠিক পদে আনওয়ান ওয়ান মহাসভায় ওদের অপিকার সংগঠনের মাধ্যমে চ্যানেল করে দিয়া বহাইলে সৌতা বিপদমুখী নাইতে এবং সৎপথে জিতাইয়া বারে বারে ইমার ভূমিকা হান এবার দেবার ওরে জয়েন্ট ফ্যামিলি স্পিরিট খান এবার দেবার ওরে নিয়নরে সংস্কৃতির প্রতি আপনাদের আবেগ বড়াবে না বড় যেই জয়েন্ট ফ্যামিলি যাইব তাই গাঁৱৰ দলালে নিয়েই এম পরিষ্কার বারে বারে মাত্রে আজকাল দল নিয়ে একমাত্র কর্মসংস্কৃতির অভাবে হান্তে গিরকে মাতলে কথা আমি ইয়া করলো আমি জিনিস আন একচুয়ালি মোর মন হলাত কোয়েশ্চন এন আহেরান অহানইল তাই আমি হাবিও মাতি আর আমার তা এমএলএ আগো নেই মিনিস্টার আগো নেই আমার তা কোনো স্টেট আহান নেই কিন্তু আমি গভর্নমেন্টের তো যেহান হুরকাং জিনিস আন পাছি অহানইল তাই বিএমডিসি যে জায়গাত মহাসভায় জাত হরকা বলে সমাজ হরকা বলে কিত্তাও করে নালে এই বডিয়ে হইতে খানি কামান করে পারে ফান্ডিং রেজ করানি বা কালেক্ট করিয়া সমাজের উন্নতির কা বলিয়া গাঙ্গর উন্নতির কা বলিয়া খানি কিতা আন করে পারে গিরকর মতে বিএমডিসি এরে বডিয়ে গই কিতা করে তা বা বিএমডিসি এ যেটা কাম করতারা ওতালো মহাসভায় কতিয়ান স্যাটিসফাইড না
প্রাসঙ্গিক প্রশ্ন এই যে বিএমডিসি আনতে গিয়া আমার শ্রদ্ধেয় আমার সভাপতি ডক্টর দেবেন্দ্র দা যেহান পরিশ্রম করেছিল বিশ্ব সম্মেলন করিয়া এবং আসামের বুকে বিশ্ব সম্মেলন হয়তো তাই করলো পড়িয়ার নাংহান এমন করলো ওয়ানোর ফলানো বিএমডিসিও তা মনে হয় যাতে ঐক্যবদ্ধ করে বিএমডিসি আনতো বিএমডিসি ফল দিতে বিএমডিসি ইজ দ্য বডি অলরাউন্ড ফর অলরাউন্ড ডেভেলপমেন্ট অফ দ্য কমিউনিটি হাবিও তো খেয়াল করেন বডি বিএমডিসি কিন্তু জন্মলগ্নখানি বাধা বিঘ্ন আহিল মাতলু সিদ্ধান্ত ভাইলেট করতে খানিও আমি যেটা নেতৃত্ব আসি মানুষ তাইও সমাজে আমাদের সঠিক দিশা দেওয়া নাল্লাম আমি লাগলাম আনতে কি তাতে লাগতো রাতে বুতরাই যার ফলে আমি সম্মেলন করানির পরও সফল হইলেও বাস্তব কার্যকারিতা কিন্তু আমি খানি ও ভূমিকা পালন করে নাল্লাম এ মনে করো বিএমডিসিও কি নয় যেই দরবার লাগতো তাই আতে করার দলীয় সংগঠন অপরিল্লা মহাসভার কন্ট্রোল হারা পড়লে পেয়ারি যান হারিয়াতে এগোতে মূলতে বিএমডিসি যে মহাসভা ওয়াচ করতে মহাসভা ইজ দ্য ওয়াচ ডগ অফ দ্য বিএমডিসি বিএমডিসির কার্যাবলী এটা মহাসভা চেইতুইটা মহাসভার দায়বদ্ধতা থাইতুই বিএমডিসি কিন্তু আজি নেই আছে কিয়া আজি কিন্তু নেই আছে ওয়ান আজি বিএমডিসি যে হঙর উগো দুর্ভাগ্যের ব্যাপার আলোচনা সাপেক্ষে না হঙর লিস্ট ভিত্তিক হঙর পিঠে দে বইয়া লিস্ট দিয়ে হঙরাতে উতালো বিএমডিসি করিয়া সমাজের সর্বাঙ্গীন উন্নতি না হইতে আজি যে বিএমডিসি বউ আছে রীতা সিংহ যে বউ আছে মোর বনক সভাগ ওয়ান এই ব্যক্তিগত আমার সম্পর্কে হান কিন্তু ও বডি হংকলা স্টাইল ওয়ান আই ডোন্ট লাইক ওটা আলোচনা করে কেন্দ্রীয় কমিটির হাবি বইয়া দিয়া গিয়ে তাই কারে দিলে হওয়াই দিই তার চিন্তা করা হ্যাঁ লাগে গোপনে বইয়া লিস্ট করিয়া গোপনের লিস্টিং এ তাই কোনো সমাজের মঙ্গল না লিস্টিং এ তা কুঙ্গই করে তা এই হানিয়া রিজন এই লিস্টিং এ তা করতরা মাও তা কুঙ্গ এটা দুগো মানুষ আগে তাই পলিটিক্যাল লিডারের যেটা চেলা চামচা আছে আর একটা সংগঠনের ব্যক্তিগত স্বার্থে রাখতে আছে সংগঠন বলতে মহাসভা ব্যক্তিগত স্বার্থ সামাজিক স্বার্থে না এই দুইটার সমন্বয়ে গভর্নমেন্টের সুযোগ পাত গভর্নমেন্টের যত ডিভিশন দেখতো গভর্নমেন্ট আনন্দে মরে ওয়েলকাম করো না কিন্তু আছে তারা ডিভিশন দেয়া দো ওইগুলো দেয়া বইয়া রাখি দিব যত মতবিরোধ দেখতো গভর্নমেন্ট ওয়েলকাম করে দিত তোমারে বলতে মহাসভা বলি বিএমডিসি ওর কার্যাবলীর কই আজি মহাসভায় পুঙ্খানুপুঙ্খ আলোচনাও করে পারি আর না করি আর কে না করি আর তা উপয়োগ আর সংগঠনের দলীয় মানুষ স্বার্থ জড়িত ওয়ান করলে ওই খারাপ পেতে ওয়ান কে বলি চরম অগ্নি পরীক্ষার সময় সত্যর বোধ সংগঠন না থাকলে সংগঠন কোন মুখে রাখবো না বুঝলি সত্য তাউরি মোর স্বার্থ না চাউরি মিতে সত্য কে আদর্বিত তা এই হাত আমার তা কর্মীর অভাব এ মানসিকতার কর্মী আন জাতীয় সংঘ থানা লাগে ওখানে অভাব আছে হাতে গিরকৰ এৰে থট প্ৰচেছৰ আমি বহুত হবা পাইলো হাবিৰে দেখানি কিন্তু আমি যে হান দেখিয়ার মহাসভার যে কার্যকরী ঠাই তারা বা সভাপতি লগে আরতাও যেটা ফার্ম থার ওটা আমার ইয়াং জেনারেশন কিয়া এড করে নোৱাৰি তা কিয়া বলে সমাজে আনার হাবিত তো ডাঙর কর্মী তাই ইয়াং জেনারেশন যেটা যুবক তানুরে কি দিয়ে আমি এড না করি আর আমি পড়লেই মাত্র মহাসভায় যুবকের আকৃষ্ট করে নারতারতা বা নারীয়ার্তা মিয়াসন মিউনারিতা আমি জায়গায় জায়গায় সভা সমিতি করিয়া যুবকরে আনিয়া যুবকরে বক্তা আলোচক হিসাবে থইয়া যুবকের আকৃষ্ট করা নিয়র সংগঠনের প্রতি আহ্বান নবাই তাই তাদের খানি আজকার দিনে মিয়ে হ্যান মাতানি মনোরিয়ান গিরকর থ্রো কে বললে আহো বলে নাওয়াই তাই গিরকের মাতো তানুরে যদি পদবিয়া হানাত আমি থইয়া ওটাইলে আইতে পারে ওহার কা বলে আমি আঙ্কুর হইতা কিয়া না থইয়ার তা আমি যেমন আলোচনা হয় পদবি আমি পয়লা নাও বলি বলি আজি আলোচনা টপিক ঠিক আলোচক অমুক অমুক যুবকতা চললে তানু যাবে আমি বইতাম মাঠে বইতাম তানু আসলে বইতে মাতে না আমার ইয়া করতে না আমার বানাবি তারা আমি কাম করে পারতাম আমি যুব সমাজের সম্মান দেয়া লাগতো হান্তে গিরকে বা মাতে সম্মান দেনা লাগতোই আজি পেয়ে গিয়া না দেহিতা ওনার লড়াই চলে আজি এ মাধ্যমে গিরকরে মুখে পাসওয়ার এর কোশ্চেন দান করিতা হাই ওলা এ চ্যানেলের মাধ্যমে মহাসভার কর্মীর প্রতি মুঙ্গানা আত্মাত রইতাই যে আমি ওজি সন না করি আর হাই ওহন এমারটি কে লেট করতা হাই ওখানে দলীয় সমাজনীতির কুফল তো এখানে আমি নিন করি আর কিতা বলে এর জিনিসের দরকার এর ডিসিশনের দরকার বলে আমি পিছিয়ে আছি কেউ সঠিক মানুষ হইলে সঠিক কর্মী টিকে পারে আর বেঠিক কর্মী সঠিক কর্মী হইলে দুর্য বাদ দিতে সুতরাং বেঠিক কর্মী তাই চাইতে সঠিক কর্মী না হোক
একেবাৰে এখন নাং নমাতো দিমে ইয়াৰ ইয়ান দিলো তা সঠিক মানুহ হইতে যে হওক না হি ওয়েলকামস মোর তাই তাইলে হবা আর তা সবই হবা মাত্রই মিহার হইতো অনেক ওই মাত্রই আনতে মোর তা ক্ষতি দিতে পারি না মাত্রা ইয়ার ইয়ান সুতরাং যুবকরে আনাই লাগতই এবং যুবকরে বারো যুবকেরও দোষ আছে মিহারকে বারো যুবকে তানুকে সম্বোধন করে না তারা যদি যুবকে যদি সমগ্র সমাজে আনার যুবকের সম্বোধন করে যদি বডি অঙ্ক করতারা ও বডির কথা মহাসভায় না করে পারতই তা সম্বোধন করে মহাসভায় নাও নিয়ে পারতই তা শুনতে বাধ্য মাতা আমার তা মহাসভা বডি আমার 3 কথা লাগতই বললে কুমিতা আসল যুব সম্বোধন বডির মাধ্যমে প্রস্তাব পান না ইয়া করতে বাধ্য আজিকার যুবা কিন্তু তানও মনে করে বইয়া সম্মান পেয়ে মি গিরকর মত এর মতে হানাত মি একমত না কই কে বললে মি গিরকরে মাতিং আমি যে কোনো সমাজৰ কর্মহান হইলে ও কর্মদাতা ওরে কোন মানুহে উদ্ধার করতারা যুবকে আজি শ্রাদ্ধ আন হইলে সেবারি কুঙ্গ যুবক কীর্তন আন হইলে সেবারি কুঙ্গ যুবক তোর গাঙত লহঙা আন হইলে যুবক এর মহাসভার অনুষ্ঠান আন হইলে কর্মদাতা কুঙ্গি কাম করতারা তা কুঙ্গই যুবক হ্যাঁ যুবকে যদি এমাটি কাম করতারা তানুরে ডাঙর পদে বা লিস্টেড পদবী হানাত নাথুইয়া মোর ধারণা হান ওই নাথনির কারণে তানু এরে বিরোধিতা হান করতারা হান যদি বিরোধিতা হান ওসাদে ওসে অন মোর মতে থক নেই মানে করানি থক নেই ইমিডিয়েট যতিয়ান জলদি তানুরে সমাজ আনাত দাহিয়া আমার এরে মহাসভা আনার প্রতি আকৃষ্ট করানি চেষ্টা আন করানি থক গিরকর মাধ্যমে হেন মোর পল্লীতে মাতলো মহাসভায় আমার জাতীয় সংগঠন ওই যুবকরে ওয়েলকাম করাই থক বিভিন্ন আলোচনা চক্রে বিভিন্ন সভা সমিতি তাদের বাহবা দেনা থক 2 নম্বর তাই যে বাকা বাহবা না দিয়ার মহাসভায় মনে করি আমি না দিয়ার তার শক্তি আমি পরীক্ষা করতো না ইপিতে ওয়ানকে মতো তানু কনফারেন্স করে শক্তি আনতে হওয়ানি যে আমি ছাড়া তুমি চলে না তানু প্রমাণ করো আনি ওনার সম্বোধন করে যুব সংগঠন করো আন্দোলন করেনি মাত্র না আন্দোলন নয় শক্তি প্রদর্শন আর যেমন আমি সাংগঠনিক শক্তি আমি স্ট্রং প্রয়োজন পড়লে আমি এক বডি করি আর ওকে বিকল্প করে হুমকি দিল মহাসভায় এখন তানুরে ওহানুরে তো সমাজসান ভাগ হইতে না ভাগ না তানুর মতিগতিতে ঐক্যবদ্ধ থাইতে নাই এতে তানুরে যেমন মোরে কি কাউন্ট এমন নারীরও মাতুরি নিঙ্গলপিরও মাতুরি এর বার্তা নিঙ্গলপি সংগঠন তাবে মুনিয়ম করি দিল তা অমুক প্রেসিডেন্ট অমুক ওটা ভেরি ব্যাড লিস্টেড কমিটি লিস্টেড সংগঠন তাই যাতে কাগজের সংগঠন এটা কর্মক্ষম সংগঠন না হয় অন্য ব্যাপার আমি আবেদন থসু আসাম ত্রিপুরার ব্যাপারে সম্বোধন করিয়া এমন বডি আহ্বান করো সমাজ সরকার হাব্যটর পাকা এবং তোমার সঠিক প্রতিনিধিত্ব জায়গা দেখা সমাজে মহাসভায় দানা লাগতো না যদি স্থান মঞ্চ নেই নাই আমি নাম পড়াই পাউরি গো একচুয়ালি যুবক বলতে সেবারি বলতে হাবি নিলওয়াই তারা না যুবক বলে যুবক এহান যুবতী না চুমসে যুবক আমাদের প্রয়োজন পড়তে শক্তি দেওয়া হয় লাগতে প্রয়োজন পড়তেই উচিত না পড়লে দরকার নাই যুবকের সম্বোধন করি তুমি শক্তি দেবো যে আমি সংগঠিত অপার সমাজের আমিও কাম করে পারি আর তোমার বিরুদ্ধে আমি সমাজের আমিও কাম করে অফিসের আমি তা বিধান বলতে দরকার হলে ওমান 3 নম্বর তাই আজি আমি হারি আঁকার মোর রিসেন্ট নোয়া চিন্তা হান সংগঠন সম্বন্ধে নিয়ে আমি চিন্তা করি যুবকে টানতে এবার কি আনছে আগে আমি 93 96 কাম করলাম পেট হাব্বি লেখা রিজলিউশন লেখলা হাব্বিটা লেখা পারতারা মিটিং করলে এবার সংগঠন কি আছে রিজলিউশন করে লেখক আনি লেখানির শক্তির অভাব ইমে যুক্তিতে হই তাই সময় তর্কা তৈরি করে আকলা আই যান কিন্তু লেখকের অভাব এবার জেনারেল সেক্রেটারি হওয়া অধিক বললে লেমলো না পেয়ার বিচারে যুবক ওরে আনানি উতারও পড়া নেই যাতে চিন্তনশীল যুবক উতার সমানি তাই যাতে মিটিং আন করার লগে ড্রাফটিং করে লগে এখান দাদা সভাপতি করে দিলাম এবার লিখিতভাবে সক্ষম ব্যক্তি যুব সমাজের ভিতরে কম পড়তরা মানে এক কথায় ব্রিলিয়েন্ট যুবক আমার সমাজে নাই তারা সমাজ সেবা এখান ডাঙরিয়া আসি কিন্তু নাই তারা নাই তারা বা যেটা আছে তাই চেষ্টা না করতারা আচ্ছা এখান মোট হাজে আঁকার চিন্তা হান ভবিষ্যতে আর কত বছর পরে জেনারেল সেক্রেটারি নাম জেনারেল সেক্রেটারি কলম দেখা না পেতাম সংগঠনের মুঙর অন্ধকারের চ্যাপ্টার হান আর এখানের কা বলিয়া যুব সমাজের আমার তা আকর্ষিত করাই লাগতে এখান এক কথায় তুমি তুমি যেহানি মনা ছিল হাব্বিয়ানি কোয়েশ্চন করলু আর পেলু হাতে আজিকার দিনে গিরকে যদি মরে পিতায়া নিজরে কোয়েশ্চন আন করানি মনার আর তা কিতা বাকি থাইল বা কিতা
শেয়ার করে পারতে মি আর মনে প্রশ্ন আছে একরিতা এ বিষ্ণুপ্রিয়া মিতে এটি লইগুলি আমি দাবা আন ভিতরে নাই মানু আক্তাই মি খানি ওয়ান গ্রহণ করে না রে আচ্ছা কে গ্রহণ করে না আমি বিষ্ণুপ্রিয়া মণিপুরী ঐক্য বাপ অনাহান মমত না ওই তৈ কিন্তু সম্প্রীতির বাবা আহে পারে সম্প্রীতি জিনিস আহান ঐক্য জিনিস আহান মিমা খায়ে আমার বিষ্ণুপ্রিয়া সম্প্রীতি বাপ্পান বজাই থই কিন্তু ঐক্য বাপ আপ্পানা না দিও আপ্পানে খাইও তাই তো আমার হুনতাই তো না ওই আর ঐক্য বাপ দেওয়া সমাজের বিভ্রান্ত না করিও বুলুরি কে বলে দে 1932 আমার আসাম ও মিটিং পড়াগা মিটিং খাইয়া আসলে পিছাই মিটিং তো খাই নেই গো এবার 1961-এ মণিপুরী ওয়েলফেয়ার কমিটি আন আছিল মণিপুরী ওয়েলফেয়ার কমিটি খাইয়ে আমার মণিপুরী লইয়া আমার গোপীনাথ দাসকিতে করে দিলাম ও আনো কতদিন পরে বরবাদ হইল আমি দেবেন্দ্র সভাপতি দেবেন্দ্র বহুত চেষ্টা করলো আমি বহুত বললাম আমিও জেনারেল সেক্রেটারি আসলো বহুত বললাম ও তো ফেল এবার কও খাইয়ে কোনোদিন আমার পক্ষে না হওয়াই তাই আর ডাঙর বার্তাহান খাই তার অ্যাডভান্টেজ পজিশনে আছে তার অ্যাডভান্টেজ বিচারে থাই তারা রিসেন্ট সম্মেলন হয় আমার বড়াকে মি না কয় মহাসভার সিদ্ধান্ত আনাইল দেয় না হওয়া মানে এর বারো এক পয়েন্ট আহিং এবং মোর মহাসভা যেটা কর্মী গেছিল তাদের প্রতি মি শ্রদ্ধা আনকাত করিয়া একথা মারতে বাধ্য উড়িতা যে ওদিনও মহাসভায় ওটা বীরেন্দ্র সিং আসছিল সভানাথ মহাসভার যত কর্মী গেছে এটা ভাবি মহাসভার সিদ্ধান্তের বিরুদ্ধে আজ এই মঞ্চ অত্যমাত্র ইভেন মোর প্রেসিডেন্টও গেছিল মোর প্রেসিডেন্ট দাদা তিতে মহাসভার বিরুদ্ধে গেলে বলতো মি স্পষ্ট বক্তাও তার মাত্র দাও গেলে আমাদের মহাশয় রবিবারে মিটিং আন করলাম আমি বাংলাদেশে বুলাত গেছো রবিবারে মিটিং আন করে ওদিন ওদিন সিদ্ধান্ত আগুন জানাই বলি মহাসভা লই দে গেলাম আমি লাও হান্তে এপেট মি আরা ইয়ারিয়ান হারপানে মনে তো গিরকে স্টার্টিং এ তো ইয়ারিয়ান মাতলে যে মহাসভার যেহান সংবিধান আছে ওহান নামান তারা না বহুতে মত বিনিময় অর বা মত বিরোধর হান্তে ও মানুহ তারে সংবিধান আন যেগৈ বাগের ও মানুহ করে ও সংগঠন থানির কোনো যোগ্য আছে তা হাব্বির মাইন্ডে আহি তো ইয়ান মোর অডিয়েন্সে হারপানি মনেতে ইহান বিহাফ অফ মাই অডিয়েন্স মি হেন আংকরানি মনাউরি হান কেবল হেন বহুত ইম্পর্টেন্ট ইয়ারি হান যেগৈ সংবিধান আন বাগের ও মানুহ তারেতে ও পদবী থানির কোনো অধিকার নেই পাউরি মি মোর মতে হেন লাগে এখন মাতিং উত্তরায়ণ দিন আমি ডেলিগেট বলে যে তার হং করে না ডেলিগেট তা সম্মেলন উতাই করতে রাও না ডেলিগেট কর্মী নির্বাচন করতে রাও না হাদি আন মোরে দুয়ান সভা ডাকলা ডেলিগেট তার দেই আমি খাও এটা ডেলিগেট থাকা মনে মনে মোর দুঃখ আন যেটাই সংগঠনের কামে কোনোদিন আউতে এসে বিয়া করতে বানাবি রাইয়ান তানো আমার সমাজ বানাবি রাইয়ান কিন্তু সংগঠনের সক্রিয় কামে নামার সেটা কিছু দিতে কিছু আলোচনা হইতেই গেতা যেটা সংগঠনের সক্রিয় কামে জড়িত ডেলিগেট টাইপ যে ওই যে আম বুঝিতে রাও ভোট দিতে উপে থেকে আমি তো দলীয় চিন্তায় ভোট দিতে ওই তোর না ভোটতে ওনার কা বলি আমার সংগঠনের চিন্তা বা দলীয় চিন্তা তো মুক্ত না সে আনতে সঠিক প্রতিনিধি বা কও নির্বাচন অন্য দিয়া এবারে মহাসভা আন বা জাতীয় সংগঠন পিঠে পড়িয়া এবার পিঠে কে পড়ে এটা তাই বলে হাবি না হয় এখানে ডেলিগেট যদি আজ এমপিও এমএলএ ভোট দিয়ার এমএলএ ভোট দিতে যদি ভোটার যদি কনসাস নাই তারা এমএলএ যে কমিটি যান আমার তা ডেলিগেট কনসাস না হয় যেটাই কর্মী নির্বাচন করতে হতা যার ফলে আমার পদাধিকারী নির্বাচন করতে সঠিকভাবে নির্বাচন করেন দাঁড়িয়ে রাইট হাতে গিরো করে মিয়ে পে জাস্ট ডাটা আন দেনি মনাউরি কে বলে আমার ইয়ং জেনারেশন বহুত ট্যালেন্টেড তানো বহুত অবজার্ভ করতারা যদিও সমাজের কামে আগবাড়িয়ে নাইতে পারে কে বলে তানো দুরিয়াত তো বহুত অবজার্ভ করানি থক তানো করতারা লগে আমার এর চ্যানেলে গত যেটা ভিউয়ার্স আছি ওটার মধ্যে মোর দেন 50% ইয়াং জেনারেশন ইয়াং ক্রাউডে তানো চেইতারা তানোর তা এরে পডকাস্টে তা নাচেইলেও তানু পাল্লা যদি যাত্রার প্রতি বানা নেইলে যাত্রার প্রতি যা বানা আছে অহান্ন মি ফুকরে টটাউরিতা এর কথা এটা তানুর বিহাফে মি টটাউরিতা মোর দেন 50% অডিয়েন্স ইয়াং জেনারেশন এজ 18 to 35 মি বয়সানো মাতেইলো আন্তে ইয়াং ক্রাউড এটা মোর দেন 50% অডিয়েন্স আমার পডকাস্ট এটা চেইতারাতা ইয়াং জেনারেশন আন্তে তানু স্মার্ট তানু ইন্টেলিজেন্ট তানু অবজার্ভ করতারা জাজমেন্ট আন্তে আবার আন্তে গিরিগি থানি আছে ও ক্ষেত্রে সমাজের যে কোনো কাম হাতো ও অডিয়েন্সও তাই কিন্তু ফলো করতারা ও ভাবে জিনিস অনরে তানুরে একসেপ্ট করিয়া সমাজ অনরে আত আগবাড়ানি মোর তরফে তো হিসা থাইল চুম্মান
মহাসভাৰ মতো ডাঙৰ আমাৰ সমাজৰ বডিয়া কৰে এপিয়াৰ কথা মাতি হয় আমার বর্তমান মহাসভার সভাপতি যে তার গুণাহান এখান তার পাওড়ি দাদা অসরল মানুষ আবার এসাদের সমাজের দলাদলিতা আমার ব্যস্ত না হয় তাও মনার সমাজ ঐক্যবদ্ধ এতালো নিয়ম নকরি আমার বর্তমান সভাপতি রামকৃষ্ণ সিংহ তার চিন্তা আলো চলে এবং সমাজে আন হবাক এখান তা মনার এসব দলীয় চিন্তা আলো আমার নাও মনার এখন বর্তমান মহাসভার নেতৃত্বর আমার সভাপতির দিক দিয়া গুড সাইড যে তা ওরে আমার লবি সমাজের লবি লমারি তা ব্যস্ত না হয় আর এখন আমার হাবিরও বুঝার আমারও মাত্র আমি মাতলো হাই প্রবর্তন করাই রাখতে এটা মাত্র হ্যাঁ 2 নম্বর এটা যুব সমাজ এর প্রস্তাব যুব সমাজ খানি কারাতা হাই লাগতো যে বাগাত এবার ইন্টেলিজেন্ট যুবক হলে মি আসো মোর তা অসুবিধা নাই তো মি দূরে করে মই তো নাই ওবে হব জাতীয় মানে এখনো সমাজের তাই মোরে বানা পেয়ে না জাথানোর বানা পেয়ে হেঁড়ি তাইলে ওর সাথে সমাজ করি যেমন এবার মি কথা আন মাতি 2005 পরে মিপি জেনারেল সেক্রেটারি ওইমগো যে কোনো কারণে মোর নাতলা না দিয়ে মোর সাহিত্য পরিষদের মেম্বারও করলা সাহিত্য অর্ডিনারি মেম্বারও করলা 2005 মহাসভার সভাপতি দেবেন দা মেম্বার আমি ক্লোজ হয়ে চললো এবং মি যে সাহিত্য পরিষদের সদস্য হয় মহাসভার গুরু দায়িত্বর কাম করে ঠেঙু ইউপি জুর হইয়া ওই দেবেন দায় মি সারা নাও চলি क्या मी बोलला या मैं काम করলো তাই ইয়ারিয়া তার মোরে আহ্বান না করলো জাতর মায়া নিজে খান যাচ্ছে জানা লাগে হ্যাঁ ইয়ারিয়া বাট লাস্ট আরেক পয়েন্ট অমাতিক আপনার পলিটিক্যাল এখন মোর আরেক বানিয়ান আছে মোর মেসেজ আন আমি আর পলিটিক্যাল লিডারশিপ না পেতাম আস মোর ধারণা পলিটিক্যাল লিডারশিপ এমএলএ এমপি এটা দুহান জিনিস লাগে আর মানি বল ইলেকশনের আয়কার দিনে কত কোটি খরচ করে বাড়তে ওয়ানের গো যত নির্বাচন নাল আগে যত করে থাক আয়কার দিন কথা আমার মানুষের ভিতরে কই গই ইলেকশন আয়কার দিনে কোটি টাকা খরচ করতে আইব এখান আর অভাব 2 নম্বর আমি সংখ্যাই দুর্বল আমার সংখ্যা ভালো কোনো কনস্টিটিউশন আমার এমএলএ অনার চান্স নেই কোনো ওইটারা ওকা কিন্তু মোর অবজারভেশন নান যে আমি পলিটিক্যাল পার্টিসিপেশন নাও পেতাম আই পলিটিক্যাল লিডারশিপ আমার তা নেই তো ওনারকে বলিয়া মোর আহ্বান নান যুব সমাজের প্রতি ইউ টেক দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ লিডারশিপ অফ দ্য সোসাইটি অ্যাডমিনিস্ট্রেটিভ লিডারশিপ অফ দ্য সোসাইটি পলিটিক্যাল লিডারশিপ আমার সমাজ যার না হয়েছে তাইলা তাই আর এবার যে কোনো গড় ভগবানে করে দোক বা দৈবাত সুতরাং when political leadership will be absent in the society it should come উতা এবার যুব সমাজ শিক্ষার অভিযান ওনারকে বলিয়া যুব সমাজে ডিসিআর পাওয়ার হান কতিয়ান জবর দিনানোর ঘটনা হান মাতিং মিরাদামাদে কলেজের প্রিন্সিপাল হইতে ডিসিও রাঙ্গেল ওয়াতা মোর কামাল তাই মাত আই বললো নিঙ্গল গো মোরে মাতলো ডিসিও মাতলো এপিও মাতলো ও মোর ছাত্র স্যার একটু ওয়েট করেন বললো আচ্ছা পেক করে গাড়া পাওয়া হমিল গাড়ি হমিল মোরে মাত্র স্যার আপনার দেরি বললো কেন ধেমাজির ডিসি আমরা কাছারের ছেলে কাছারের ডিসি গো আইএস গো ঘন্টা পরে নুকুলি আহি মিও মিলু আমার ডিসি মাত্রি the fellow who has gone, he is my friend, he's the Deputy Commissioner of Majuli. He has given me 30 projects for the development of his own community. That development, 30 projects they had. And I have to implement it. I have to implement all these projects because he is my friend. 30 project DC হয়ে গিয়া দিনা খান দেয়া হয়ে গেছে ইয়া এমএলএ পারতাই গো এমপি পারতাই গো সুতরাং from that experience I appeal to the educated community of our society to take the administrative leadership by selecting them as SAS cadre, IAS cadre, IPS cadre, APS cadre, etc. That is the most urgent appeal to the society, especially youth, in place of political leadership. Right. And more arak barta hanare. Hutume girokor ajikare bani heni hutume bahut hoba lagi and amare podcast moncho hanat giroke je amar tik সময় দেনির কাবুলিয়া আমার এর ফার্মে হানাত আহিয়া গিরকে যে অলঙ্কৃত করলে গাল করলে এহার কাবুলিয়া গিরো করে কোটি কোটি ধন্যবাদ এন্ড গিরিকি থানি আমি আশা করি আজিকার পডকাস্ট হেন খানি ব্যতিক্রম পডকাস্ট আন কে বললে গিরো করে মি হুরকা হইলো গিরো করাং তো মি বহুত কথা আর পানি মনে ইলু আমার ইউথ বা আমার সমাজের কাবুলিয়া
আমি আশা করি গিরকে মোরে খারাপ নাও পেতই কে বলে তা আমার অডিয়েন্সে বা আমার সমাজের মানুষ হার পানি মনেই তারা কোয়েশ্চেন আর গিরিগিথানি রাং হেসা থাইল আমার চ্যানেলে করে লাইক করিয়া সাবস্ক্রাইব করিয়া আর তাও খানি গজে কা করে দিক ওতাইলে আমি আর তাও গ্যাস দেখিয়া গিরিগিথানির মুঙে আর তাও এর সাথে হবা গ্যাসটা নিয়া প্রজেক্ট করে পারতাম আমি আশা করি আজিকার পডকাস্ট গিরিগিথানি বহুত হবা পেতারাই বলিয়া আর গিরিগিথানি হাব্বি হবাইয়া থাইও সুস্থ হইয়া থাইও নিয়ম কথা কার